আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত আসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমরা শরঈ সমাধানের 34তম পর্ব শুরু করছি। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও আপনাদের যে কোনো জিজ্ঞাসা এই পোস্টের মন্তব্যের ঘরে অত্যন্ত সংক্ষেপে লিখে আপনারা টাইপ করবেন। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহু বিইذনিল্লাহ। যথারীতি আমরা এই সপ্তাহ আপনাদেরকে অনুরোধ করছি, অনুগ্রহ করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের সঙ্গে থাকবেন এবং শুনবেন। এমনও হতে পারে যে আপনার প্রশ্নের উত্তরটি একটু দেরিতে আসছে, অথবা অন্য কারোর প্রশ্নের উত্তর থেকে আপনার প্রশ্নের উত্তরটি চলে এসেছে। অতএব ধৈর্য সহকারে শুনবেন। এটি ইলম অন্বেষণের একটি উপায়। আমার প্রশ্নের উত্তর আমি কতটা পেলাম সরাসরি, তার চাইতে বড় বিষয় হলো আমি কি জানতে পারলাম না পারলাম সে বিষয়টি। অতএব আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন। আজ বিশেষ কারণে স্টুডিও থেকে লাইভে না এসে আমি সরাসরি আমার বাসা থেকে লাইভে আসছি এবং ইনশাআল্লাহ বিইذনিল্লাহ যথারীতি 1 ঘন্টা পর্যন্ত আপনাদের সঙ্গে আমি লাইভে থাকব। ইতিমধ্যে আপনারা অনেকে অনেক প্রশ্ন করে ফেলেছেন, আমি শুরু করছি সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া। এবং আবারও অনুরোধ করছি, আপনারা প্রশ্নের উত্তর না পেলে মনক্ষুণ্ণ হবেন না। আমরা চেষ্টা করি সর্বোচ্চ বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়ার, কিন্তু সেটা যদি আমরা দিতে না পারি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকে না। আর প্রতিদিনের মতো আজও আমরা করোনাকালীন এই কঠিন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করে শুরু করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যারা নিরাপদে আছি এখন, আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ রাখুন, সুস্থ রাখুন, স্বাভাবিক রাখুন। আর যারা অসুস্থ আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আশু সুস্থতা নসিব করুন। যারা মৃত্যুবরণ করেছেন আমাদের যে সমস্ত আপনজনেরা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, দোয়া করি আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, শুরু করছি আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে এগুলো নিয়ে। মাসুম আহমেদ আলী, আপনি জানতে চেয়েছেন বন্য পশু পাখি ফাঁদ পেতে ধরলে লালন পালন করা বা ক্রয় বিক্রয় করা সম্পর্কে ইসলাম কি বলে। বন্য পশুর ভিতরে যেগুলোকে খাওয়া জায়েজ আছে সেগুলোকে ফাঁদ পেতে ধরা কোনো অসুবিধা নেই ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে। এটাকে শিকার করা হয়, শিকার করা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওহিল্লা লাকুম সয়দুল বাহরি, তোমাদের জন্য সমুদ্রের শিকার করাকে জায়েজ করা হয়েছে। তেমনিভাবে স্থলভাগেও শিকার করাকে জায়েজ করা হয়েছে। যে সমস্ত পশু খাওয়া হারাম সেগুলো বাদে অন্য যেগুলো হালাল সেগুলোকে শিকার করে ধরাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে যদি কোনো প্রকার নিষেধাজ্ঞা থাকে সংশ্লিষ্ট পশুর শিকার করার বিষয়, তাহলে সেটা আপনার জন্য করা জায়েজ হবে না। নিশ্চয়ই সেটা সকলের সুবিধা অসুবিধাগুলোকে মূল্যায়ন করেই বা সবগুলোকে সামনে রেখেই এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বিধায় সংশ্লিষ্ট দেশের আইনকে শ্রদ্ধার সাথে দেখা এটা একজন মুসলমানের জন্য কর্তব্য। ফরহাদ আহসান জানতে চেয়েছেন বাঁকা দাঁত সোজা করার জন্য দাঁতে ব্রেসেস লাগানো যাবে কিনা। লাগানো যেতে পারে, শরীর দৃষ্টিকোণ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই। এমডি তাওহিদুল ইসলাম জানতে চেয়েছেন আমার বড় ভাইয়ের স্ত্রী আমার থেকে বয়সে 6-7 বছরের ছোট, তার সাথে পর্দা করা আমার কতটা জরুরি। দেখুন, পর্দা করার বিষয়টা ছোট এবং বড়োর সাথে সম্পর্ক না। এমন না যে যিনি বড় তিনি ছোটোর সাথে পর্দা না করলেও চলবে, বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে আপনি একজন পুরুষ, আপনি একজন নারীর সাথে দেখা দেওয়ার বিষয়ে যখন তিনি প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন অথবা প্রাপ্তবয়স্কর কাছাকাছি যাবেন, তাকে দেখলে একজন পুরুষের মনে কোনো রকম বাজে চিন্তা আসতে পারে। এই পর্যায়ে যদি চলে যায় তখন তার দিকে দৃষ্টিপাত করা জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেছেন যে হে রাসূল, আপনি বলে দিন মুমিনদেরকে তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত করে রাখে। অতএব দৃষ্টি সংযত করে রাখা এটা আমাদের জন্য অবশ্য কর্তব্য। বিধায় আপনার ভাবি আপনার বয়সে ছোট হলেও নিশ্চয়ই তিনি বালেগ বা প্রাপ্তবয়স্কা, অতএব তার সঙ্গে আপনার পর্দা পরিপূর্ণভাবে করতে হবে। শুধু করতে হবে তা নয়, সারা পৃথিবীতে যার সঙ্গে সবচেয়ে গুরুত্বের সাথে আপনার পর্দা করতে হবে তিনি হলো আপনার ভাবি। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন আল হামু ওয়াল মউত, দেবর হলো বা শালিকা হলো মৃত্যুর মতো। মৃত্যুকে দেখে মানুষ যেরকম ভয় পায়, দেবর বা শালিকাকে দেখলে সেরকম ভয় পাওয়া উচিত, অর্থাৎ তাদের থেকে এরকম দূরত্ব বজায় রাখা উচিত। কারণ ফিতনার আশঙ্কা এই জায়গাটাতে অনেক বেশি থাকে। এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি আমি, শাহরুখ হোসেন তন্ময় জানতে চেয়েছেন কাউকে সম্মানের উদ্দেশ্যে তার কবরে স্মৃতিস্তম্ভে বা লাশের উপর ফুল দেওয়া কি শিরক।
এইসব প্রশ্নের উত্তর আমরা বারবার দিয়েছি, একাধিকবার দিয়েছি, এবং আপনি এই নাম থেকে আমি যথাসম্ভব প্রশ্ন পেয়েছি। ধন্যবাদ। এগুলো কেউ যদি আপনার শ্রদ্ধার উদ্দেশ্যে দেয়, সরাসরি শিরক হবে না, কিন্তু সেদের শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে শিরকও হতে পারে। আল আরাফ বিন সিদ্দিক আপনি জানতে চেয়েছেন মগে পানি নিয়ে অজু করলে অজু হবে কিনা। হবে, কোনো অসুবিধা নাই। মগে পানি নিয়ে আপনি অজু করতে পারেন। অজু করার ক্ষেত্রে দেখতে হবে আপনি ব্যবহৃত পানিটাই আবার পড়ছে, সেটা আবার ব্যবহার করছেন এমন না হয়। মগে পানি নিয়ে সেখান থেকে আপনি কোষ করে নিলেন বা কাত করে নিলেন, নিয়ে অজু করলেন, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ হবে ইদনিল্লাহ। এরপরে মাহবুব হাসান সুজান জানতে চাইছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার উপায় জানলে উপকৃত হব। মৃত ব্যক্তির জন্য আপনি দোয়া করার জন্য বিশেষ কোনো নিয়ম উপায় নাই। আপনি সাধারণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আমার অমুকের জন্য নাম ধরে তার জন্য মাফ করে দেন, অথবা নাম ছাড়া আল্লাহ যে কোনো মোমিনদের, মৃত মোমেনাতদেরকে, নারী পুরুষ সবাইকে আপনি মাফ করে দেন। এটাভাবে সাধারণভাবে আপনি দোয়া করবেন যে কোনো মৃত ব্যক্তির জন্য। এর জন্য বিশেষ কোনো নিয়ম নির্ধারিত নাই। আজমির আলী জানতে চেয়েছেন মৃত্যুর আগে সম্পত্তি বন্টন করা জায়েজ আছে কিনা। পক্ষ বিপক্ষে দলিল দিবেন আশা করি। পক্ষ বিপক্ষে এত লম্বা চড়া দলিল দেওয়ার, ডিসকাস করার সুযোগ নেই আপনার এখানে। আমরা কয়েক সেকেন্ডের ভিতরে উত্তর দিতে হয়। মৃত্যুর আগে সম্পত্তি বন্টন করা এটা ভালো কাজ নয়। সম্পত্তি মৃত্যুর পরে বন্টন হবে, এটাই হলো সাধারণ বিধান। কিন্তু যদি কোনো ব্যক্তি মনে করেন যে তার মৃত্যুর পরে তসরুফ হতে পারে, কোনো একজন ওয়ারিশ জুলুম করতে পারে অন্যদের উপরে, সেই আশঙ্কা থেকে তিনি যদি বন্টন করে দিতে চান, দিতে পারেন, অসুবিধা নাই। তবে শরীয়ত যেভাবে নীতিমালা বলে দিয়েছে সেই হারেই দিতে হবে, যার যতটুকু হক ততটুকুই দিতে হবে। এরপরে মুনতাসির মাহমুদ জানতে চেয়েছেন গায়রে মাহরাম নারীকে দেখার কারণে কিয়ামতের দিন কি চোখে সীসা ঢালা হবে। দেখুন, অনেক রকমের আযাব এবং শাস্তির কথা আসছে জেনার বিষয়ে। অতএব চোখ দিয়ে তাকানো এটাও এক প্রকারের জেনা। অতএব এই জেনা থেকে, সব ধরনের জেনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তবে আপনার সীসা ঢালার নির্দিষ্ট করে এটা আমার ঝাপসার মানে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে, আমি আপনার এটার উত্তর সরাসরি দিলাম না যে সীসা ঢালা হওয়ার বিষয়টা বিশুদ্ধ কিনা। আরটিয়ান মনোয়ারা বেগম আপনি জানতে চেয়েছেন কসর নামাজ কতদিন পড়া যাবে। 2 মাস হলো বোনের বাসায় আটকে আছি। বোন, আপনি যদি মিনিমাম 15 দিন থাকার নিয়ত করে ফেলেন যে আমি 15 দিন থাকছি, তাহলে সেক্ষেত্রে আপনি আর কসর পড়বেন না, যতদিনই আপনি থাকুন না কেন। আর যদি কতদিন থাকছেন আপনি নিজেও জানেন না, চলে যাবেন যে কোনো মুহূর্তে, 2 দিন পরে হতে পারে, 4 দিন পরে হতে পারে, এরকম একটা ধোঁয়াশার ভিতরে থাকেন, তাহলে আপনি 2 মাসও যদি থাকেন, 4 মাসও যদি থাকেন, আপনি কসরই পড়ে যাবেন, যেহেতু আপনি জানেন না, আপনি যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন, আপনি এখানে স্থায়ীভাবে বসবাস করছেন না। অবশ্য অন্যান্য আলেমদের অনেকেই বলেছেন যে আপনি কোথাও যদি স্থায়ীভাবে বসবাস করার ডিসিশন নিয়ে থাকেন, সেখানে দিনক্ষণ ঠিক করা নাই, 15 দিন 20 দিন বলে কোনো কথা নাই, তাহলে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন। আর না হলে আপনি অস্থায়ী সেখানকার সেই হিসাবে মুসাফির হিসাবে সফরের নামাজ অর্থাৎ 2 রাকাত পড়বেন, কসর 4 রাকাতগুলো। এরপরে এমডি রেফায়েত রাফি জানতে চেয়েছেন রাস্তা বেপর্দা নারী দেখলে তাকে লানত দেওয়া জায়েজ হবে কিনা। না, বেপর্দা নারী দেখলে তাকে লানত দিতে বলা হয়নি। বেপর্দা নারী আমার চোখের এরিয়াতে আসলে আমি আমার নিজের চোখকে হেফাজত করবো, এটা হলো আমার কর্তব্য। আর যদি তাকে নসিহত করার কোনো সুযোগ থাকে, তার অভিভাবকদেরকে নসিহত করার কোনো সুযোগ থাকে, তাহলে তাকে আমরা সতর্ক করব এবং নসিহত করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। জাহিরুল ইসলাম ভাই জানতে চেয়েছেন কাউকে বিশ্বাস করানোর জন্য কথায় কথায় কসম করা যাবে কিনা। না, কথায় কথায় কসম খাওয়া এটা ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যেমনি সেমনি কসম খাওয়া, যখন তখন কসম খাওয়া, এটা একটা বদঅভ্যাস এবং খারাপ স্বভাব, এটা আমাদের থাকা উচিত নয়। একান্ত কোনো বিষয়কে প্রমাণ করবার জন্য যদি আমি বাধ্য হই যে শপথ করা ছাড়া আমাকে বিশ্বাস করা হচ্ছে না, আর না করলে আমি ক্ষতিগ্রস্ত হব, সে বিশ্বাস না করলে, সেক্ষেত্রে আপনি কসম খেতে পারেন যদি সত্য বিষয় হয়, তাহলে তাও শুধুমাত্র আল্লাহর নামে খাবেন আর আল্লাহর নামে কসম করবেন, অন্যথায় অন্য কারণে কসম করবেন না। লিটন হোসেন জানতে চেয়েছেন খুব বেশি চিন্তাতে আছি, কি করব। আপনি কি বিষয় নিয়ে চিন্তায় আছেন আমাকে সেটা বলুন। করোনা ভাইরাসের বর্তমান যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে আমরা অনেকেই চিন্তিত আছি, অনেকেই দুশ্চিন্ত আছি। মনে রাখবেন, অতিরিক্ত দুশ্চিন্তায় হাহুতাশ করা এটা কোনো মুমিনের জন্য শোভনীয় হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অবস্থা দিয়েছেন সেই অবস্থার পরিবর্তন আল্লাহ তাআলা করবেন। হুসনু যন্নি বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুধারণা রাখা, এটা ঈমানদারের জন্য অবশ্য করণীয়গুলোর মধ্যে থেকে একটি। একজন মুমিনের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবস্থার সংশোধন করে দিবেন, আমাদের সকল অবস্থার নিয়ন্ত্রণকারী স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদের মনোনিবেশ থাকতে হবে এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে, আস্থা থাকতে হবে। তিনি আমাদের অবস্থার সংশোধন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ করে দিবেন। আপনি নিশ্চিন্ত থাকুন, অবস্থা এরকম থাকবে না। আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরীক্ষায় বিজয়ী হওয়ার এবং পরীক্ষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সফল হওয়ার তৌফিক দান করুন।
তানজিলা ফিরদাউস জানতে চেয়েছেন তারাবি ও তাহাজ্জুদের নামাজ কি এক? এটা নিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য আছে। অনেকে মনে করেন যে রাতের শেষাংশে পড়াটা হলো তাহাজ্জুদ, ঘুম থেকে উঠে যেটা পড়া হয়, আর প্রথমাংশের পড়াটা হলো তারাবি। রমজানের 2 সালাতকে আলাদা আলাদা করে থাকেন। আর এরাবেন স্কলাররা, বিশেষ করে সৌদি আরব উলামা ইকরাম, তারা মনে করেন যে তারাবি যা তাহাজ্জুদ তা, তাহাজ্জুদ যা তারাবি তা। কারণ তারাবি বলতে এই শব্দটি হাদিসের ভাষ্যে, হাদিসের কোনো গ্রন্থে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভাষায় এটি আসেনি। যার কারণে আপনার যেহেতু নবী আলাইহিস সালামের ভাষায় তারাবি শব্দটি আসেনি, সেখানে আসছে কিয়ামুল লাইল বা এই জাতীয় শব্দ। অতএব তাহাজ্জুদ সেটাও রাত জেগে পড়া, কিয়ামুল লাইলের রাত জেগে পড়া, তারাবি সেটাও রাত জেগে পড়া। অতএব ফরজ ছাড়া বাকি রাতের যত নামাজ আছে সবগুলোকেই কিয়ামুল লাইল বা রাত জেগে আদায় করার মতো সালাত বলা হয়। আলিফ আক্তার জানতে চেয়েছেন স্বামীকে নাম ধরে ডাকা যাবে কিনা? যাবে, তবে স্বামীর প্রতি সম্মান দেখানো দরকার। সচরাচর স্বামীরা বয়সে বড় হয়ে থাকেন, আর তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশেষ মর্যাদা দিয়েছেন, দায়িত্ববান করেছেন আমাদের উপরে। অতএব তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। সম্মান প্রদর্শন বিষয়টি ভ্যারি করে প্রত্যেকটা সমাজের কালচারের উপরে। এক এক সমাজের কালচার বা কৃষ্টি সংস্কৃতি কিন্তু এক এক রকম। কোনো কোনো জায়গাতে নাম ধরে ডাকাটাকে কোনো দোষের মনে করা হয় না, আপনি সেখানে নাম ধরে ডাকতে পারেন। আবার যেই সমাজে নাম ধরে ডাকাটাকে দোষের মনে করা হয় সেখানে নাম ধরে ডাকা যাবে না। অতএব শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। শ্রদ্ধার বিপরীত কোনো কর্মকাণ্ড করা যাবে না, এমন কিছু করা যাবে না যা দ্বারায় শ্রদ্ধার ভিন্ন কোনো কিছু প্রকাশ পায়। এরপরে শামিমারা নিপা জানতে চেয়েছেন দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় স্কুল প্রতিষ্ঠান পরিচালনা করা জায়েজ হবে কি না। দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় স্কুল প্রতিষ্ঠান পরিচালনা আপনি করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে যাতে করে ইসলামী শরিয়া বিরোধী কোনো কিছু না থাকে সে বিষয়টা আপনাকে দেখতে হবে এবং খুব সিরিয়াসলি আপনাকে সেটা ফিল্টার করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে এমডি হাসিব জানতে চেয়েছেন একজন মুসলিমের দাওয়াতের কাজ কিভাবে করবেন। একজন মুসলমান কিভাবে দাওয়াতের কাজ করবেন এ বিষয়ে বোধহয় আপনি আগে একবার প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিয়েছি। আপনি করেছেন না, কিন্তু আপনার এই আইডিটি আমার কাছে পরিচিত মনে হচ্ছে। আমাদের কাছে যারা প্রশ্নগুলো আসছে, মেহরবানি করে যারা প্রশ্ন কখনো করেন না এ সমস্ত লোকগুলোর প্রশ্ন কে অগ্রাধিকার ভিত্তিতে দিবেন মেহরবানি করে। এমডি হাসিব জানতে চেয়েছেন একজন মুসলিম দাওয়াতের কাজ কিভাবে করবেন। জি, আপনার প্রশ্ন উত্তর হলো তিনি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দাওয়াতি কাজ করবেন। যতটুকু জানবেন ততটুকু বলবেন। আল্লাহ বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার কাছে যা নাজিল হয়েছে সেটার আপনি প্রচার করুন। অতএব আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আমাদের কাছে যা নাজিল হয়েছে শুধুমাত্র সেটার দাওয়াতি কাজ করতে হবে। মন গড়া কোনো কিছুর দাওয়াতি কাজ আমরা করতে পারবো না। যদি আমরা সেটা করতে যাই তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থেকে সেগুলোর ভিত্তিতে অন্য কোনো মন গড়া কথা দাওয়াত দেওয়া যাবে না। আর তাছাড়া যতটুকু জানি ততটুকু আমাকে বলতে হবে, যেটা আমি জানি না সেটার দাওয়াত আমি দিতে পারবো না। যদি দেই তাহলে সেক্ষেত্রে সেটা হবে গুনাহ। এরপরে এমডি জুয়েল রানা প্রশ্ন করেছেন বিয়ের সঠিক বয়স কত। দেখুন, বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স ফিক্স করা হয়নি কোরআন এবং সুন্নাতে। যে কোনো বয়সে বিয়ে হতে পারে, যদিও দেশীয় আইনে আপনার বয়স ফিক্স করা আছে আমরা জানি। অতএব দেশীয় আইনের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন, কিন্তু ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিয়ের জন্য কোনো বয়স নির্ধারণ করা হয় নাই। যে কোনো বয়সে বিয়ে হতে পারে। বিয়ের যে অন্যান্য শর্তগুলো আছে সেগুলো পাওয়া গেলেই বিয়ে সম্পাদন হবে। এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি এমডি ইয়াসিন আরাফাত জানতে চেয়েছেন জাকাতের টাকা কোনো মাদ্রাসায় দেওয়া যাবে। মাদ্রাসার নির্মাণ বা উন্নয়নের কাজে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না, তবে জাকাতের টাকা আপনি ইয়েতে দিতে পারবেন, কি বলে আপনার মাদ্রাসার লিল্লা ফান্ডে, গরিবদের যে ফান্ড আছে সেখানে আপনি দিতে পারবেন। এছাড়া অন্যান্য আপনার অভাবী কোনো শিক্ষক থাকলে তাদেরকে আপনি হাদিয়া দিতে পারবেন, কিন্তু বেতন থেকে জাকাতের টাকা দিতে পারবেন না। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো রাকিবুল ইসলাম হৃদয়, আপনি জানতে চেয়েছেন আমি যদি মোবাইল অ্যাপসে কোরআন পড়ি, আমি যদি কোরআন পড়ি তাহলে কি কোরআন পড়ার ফজিলত পাবো। মোবাইল অ্যাপসে কোরআন পড়লে আপনি অবশ্যই কোরআন পড়ার ফজিলত পাবেন। কোরআন পড়ার জন্য আমাদেরকে এরকম কোনো শর্ত দেওয়া হয়নি যে আপনি শুধুমাত্র ইয়ে করে সালাত আদায় করলে, আপনি শুধুমাত্র নির্দিষ্ট করে কোরআনের প্রিন্টেড কপি থেকে তালাওয়াত করলে সওয়াব পাবেন এমন কোনো কথা নাই। কারণ প্রিন্টেড এই কোরআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে ছিলই না। অতএব কোরআন আপনি যেখান থেকেই পড়েন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সওয়াব পাবেন। নির্দিষ্ট কোনো ফরম্যাট শর্ত করে দেওয়া হয়নি। এমনি মিলন আহমেদ, আপনি জানতে চেয়েছেন বাসায় ফরজ সালাত আদায় করলে কি আজান দিতে হবে না।
বাসায় ফরজ সালাত আদায় করলে আপনাকে আজান দিতে হবে না, এরকম কোনো কথা বলা হয়নি যে বাসায় ফরজ আদায় করলে আজান দিতে হবে। বরং বাসায় ফরজ সালাত আদায় করলে, জামাতের সালাত আদায় করলে আপনাকে একামত দিতে হবে, বাস এটুকু। এরপরে নাহিয়ান এইচ খান, আপনি জানতে চেয়েছেন, আপনি বলেছেন কয়েকজন ভাগ করে কয়েক পারা কোরআন পড়লে কোরআন খতম হয় না, হাদিসের রেফারেন্স বললে ভালো হয়। নার রেফারেন্স তো হয় না, আমি বলছি এটা কয়েকজন পড়লে খতম হয় না। এখন যদি বলেন যে খতম হয়, তাহলে তার রেফারেন্স আপনি দেন যে সাহাবিরা এভাবে কয়েকজন মিলে ভাগ করে খতম করেছেন কিনা। আমি যদি বলি ঘরে একজন আছে, তাহলে প্রমাণ দিতে হবে। আর যদি বলি যে নাই, তো নাইর তো কোনো প্রমাণ হয় না। আমি বলছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীদের মধ্যে যুগে কেউ এভাবে কোরআন ভাগ করে একজন এক পারা করে ভাগ করে নিয়ে খতম করেছেন, এভাবে পাওয়া যায় না। তবে হ্যাঁ, একজনে তেলাওয়াত করছেন এক পারা, সবাই শুনেছেন, আরেকজন আরেক পারা তেলাওয়াত করছেন, সবাই শুনেছেন। এইভাবে কোরআন তেলাওয়াত প্রমাণিত এবং এটাকে প্রশংসিত। বলা হয়েছে হাদিসের ভিতরে ইয়াতাদারাসুন আল কোরআন, মসজিদের ভিতরে যারা কোরআনের একে অন্যকে দর্জ দেয়, শোনাশুনি করে, সেটার ফজিলতের কথা বর্ণিত হয়েছে। কিন্তু আপনার এক একজন এক একটা ভাগ করে পড়লে সবার খতম হবে এমনটি নয়। আর সবচেয়ে বড় কথা হলো, এটা যুক্তি নিরিখে আসেন না আপনি এক পারা পড়লেন এক জায়গা থেকে, আমি আরেক জায়গায় পড়লাম, তো আমার তো এক পারা হলো, আমার বাকি 29 পারা তো হলো না, তাহলে খতম তো আমার হলো না, আপনারও হলো না, কারোরই খতম হলো না। তো তাহলে খতম কিভাবে হলো? একজন এক এক পারা পড়লে কারোর কি খতম হয়েছে? কারোরই খতম হয়নি। আচ্ছা, এরপরে হাবিবুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন সকল সুগন্ধি জান্নাত হতে এসেছে, তাহলে ওয়াশরুমে সুগন্ধি বা স্প্রে ব্যবহার করা যাবে কি না? আপনাকে প্রথম কথা হলো, কে বলেছে এই কথাটা যে সকল সুগন্ধি জান্নাত হতে এসেছে? এরকম কোনো কথা তো কোনো আমরা পাইনি। মুখতার বেগম, আপনি জানতে চেয়েছেন স্বামীর সুস্থতার জন্য নফল রোজা রাখি, এটা কি বিদআত? না, রোজা রাখাকে আপনি কোরআন হাদিসের আমল মনে করলেন না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার আরোগ্য লাভের জন্য, শেফা লাভের জন্য আপনি নফল ইবাদত রোজা একটা রোজা করে আল্লাহর কাছে দোয়া করলেন, নফল ইবাদত করে দোয়া করা যায়, অতএব এটা বিদআত হবে না। মোহাম্মদ জাফরুল্লাহ জসিম জানতে চেয়েছেন জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে কি না যদি নফল ইবাদত হয়। নফল ইবাদত যদি হয়, তাহলে কোনো মুহাদ্দিসদের মতে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে যদি তার মূল বিষয়টা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত থাকে। আর মনে রাখা উচিত যে জয়ীফ হাদিস এটা মানে কিন্তু হাদিসটা ভিত্তিহীন বা জাল নয়। জয়ীফ হাদিসের মানে হলো হাদিসটির সূত্র নিয়ে সন্দেহ আছে, সূত্রটা দুর্বল, শক্তিশালী না, নিশ্চিত না, কিন্তু এটাকে জাল বলে ট্রিট করা যাবে না। এজন্য অনেক মুহাদ্দিসরাই জয়ীফ হাদিসের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিসকে প্রমাণযোগ্য বলেছেন। শাহেদ তসলিম শাহাদাত জানতে চেয়েছেন তওবা করার জন্য সালাতুত তওবা পড়তে হবে নাকি তাহাজ্জুদ পড়ে করলেও হবে? দেখুন, কোনো সালাত আদায় করা ছাড়াও যদি আল্লাহর কাছে আপনি ফিরে আসেন গুনাহ থেকে লজ্জিত হয়ে এবং ক্ষমা প্রার্থনা করেন, তাতেই কিন্তু তওবা হয়ে যাবে। সালাত আদায় করতেই হবে তো আল্লাহ তওবার জন্য এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে বলা হয়েছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে। সেই হিসাবে আপনি সলাত পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে, কিছু পেশ করলে সেটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি, দোয়া কবুলের সম্ভাবনা বেশি, সেই হিসাবে আপনি করতে পারেন, কিন্তু তওবার জন্য সলাত শর্ত নয়। সুফি চৌধুরী জানতে চেয়েছেন সালাতুত তাসবিহ নামক নামাজ কি শরীয়ত সম্মত? সালাতুত তাসবিহ নামাজ একটি হাদিসে বর্ণিত হয়েছে এবং সেই হাদিসের সনদকে মুহাদ্দিসরা বেশিরভাগই জয়ীফ বলেছেন। তারপরেও ইমাম নবী রাহিমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত বড় বড় হাদিস বিশারদ, হাদিস বেত্তা, বড় বড় পণ্ডিতগণ এই সালাতুত তাসবিহ সালাত আদায়ের কথা বলেছেন। তার মানে এই হাদিসের দুর্বলতা সত্ত্বেও বিষয়টি নফল এবং ফজিলতপূর্ণ, সেক্ষেত্রে তারা এটাকে আমলযোগ্য মনে করেছেন। কিন্তু এটা ঠিক যে এ বিষয়ে বিশুদ্ধ হাদিস নাই, বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়নি। এরপরে প্রশ্ন করেছেন আসিফ তমাল, আপনি জানতে চেয়েছেন মনে ছোট বড় শিরক জাতীয় চিন্তাভাবনা আসলে কি করণীয়? আপনি একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অর্থাৎ, আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আমি যা জানি তা থেকে, এবং আমি যা জানি না অথচ না জেনে শিরক করছি এরকম শিরক থেকে। তাহলে আপনার জানা অজানা যত প্রকার শিরক আছে সমস্ত শিরক থেকে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন এই দোয়ার মাধ্যমে। আর এর বাইরে আপনি শিরকের প্রকারগুলো জানবেন, শিরকের সংজ্ঞা জানবেন, জেনে শিরক থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে শিরক থেকে বেঁচে থাকার এবং আত্মরক্ষা করার তৌফিক নসিব করুন। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো শাহজাহান সাজু, আপনি জানতে চেয়েছেন সূরা মুখস্থ করতে সহজ উপায় কি?
সূরা মুখস্থ করার জন্য সহজ উপায় হলো আপনি ছোট ছোট সূরাগুলো আগে পড়া শুরু করবেন এবং যেটা মুখস্থ হয় সেটাকে নামাজের ভিতরে আপনি তেলাওয়াত করবেন। এটা মুখস্থ করার একটা গুরুত্বপূর্ণ টিপস, বিশেষ করে সূরা মুখস্থ করার ক্ষেত্রে, যে আপনি যেটুকু তেলাওয়াত মুখস্থ করেছেন ওইটুকু আপনি নফল নামাজে, ফরজ নামাজে পড়ার চেষ্টা করবেন। পড়লে দেখবেন ওটা আপনার এক্সারসাইজ হয়ে যাবে এবং মনের ভিতরে বসে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আসমাউল হোসনা শম্পা, আপনি জানতে চেয়েছেন 3.5 ভরি স্বর্ণের কি পরিমাণ জাকাত দিতে হবে। শুধু 3.5 ভরি স্বর্ণ যদি থাকে আর কোনো নগদ টাকা বা অন্য কিছু না থাকে তাহলে জাকাত দিতে হবে না। আর যদি অন্য সব জিনিসপত্র থাকে সব মিলিয়ে আপনার 595 গ্রাম রূপার সমমূল্য পরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই স্বর্ণ যেটা আছে 3.5 ভরি এটার বিক্রয় মূল্য, বিক্রি করতে গেলে কত দাম পাবেন, বাজারে এটার কত দাম আছে সেটা ধরবেন। এরপর অন্যান্য যা আছে সবগুলোকে যোগ করে তারপর আপনি জাকাত দিবেন। এরপরে সাদ বিন আব্দুর রহিম জানতে চেয়েছেন নাভির নিচের লোম ক্লিন শেভ না করে মেশিন অথবা কেচি দিয়ে পরিষ্কার করলে কোনো প্রবলেম হবে কিনা? না, হবে না, কোনো অসুবিধা নেই। তবে চাষার কথা আসছে, একেবারে সমূলে ফেলে, মানে গোড়াসহ গোড়ার থেকে ফেলে দিলে সেটা ভালো। ইকবাল এই চৌধুরী জানতে চেয়েছেন কোনো বিধর্মীকে সালাম দেওয়া যাবে কিনা। বিধর্মীকে সালাম আপনি আগে বেঁধে দিবেন না, তিনি যদি সালাম দেন ওয়া আলাইকুম এতটুকু বলবেন। আর যদি সালাম দিতেই চান তাহলে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, বিশেষ সালাম তাদেরকে দিবেন। রাফিয়া খাতুন জানতে চেয়েছেন অজু অবস্থায় যদি প্রসাবের বেগ আসে তবে এই অবস্থায় সালাত পড়া যাবে কিনা। অবস্থায় সালাত পড়া উচিত নয়। অবস্থায় সালাত পড়লে সালাতের প্রতি আপনার মনোযোগ থাকবে না, পেশাবের কারণে আপনার মন অস্থির থাকবে, খুজু যেটা নামাজের ভিতরে প্রয়োজন সেটার ঘাটতি দেখা দিবে। আর এই সমস্ত কারণে আপনি নামাজের ভিতরে আপনার নামাজের আগে যদি অজুর পেশাবের বেগ থাকে তাহলে সেই অবস্থাতেই আপনি করা উচিত নয়, পেশাবের বেগ রেখে নামাজ পড়া উচিত নয়। রাশিদুল জানতে চেয়েছেন মসজিদের পাশে কবর থাকলে সেই মসজিদে নামাজ হবে কি না। ভাই রাশিদুল, মসজিদের পাশে বলতে মসজিদের ওয়াল, কথার কথা ওয়ালের বাইরে ভিন্ন, মানে ওয়াল থেকে সম্পূর্ণ বাইরে যদি আপনার হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে, কোনো অসুবিধা নাই। আপনার কি বলে এটাকে, ওখানে কবর থাকতে পারে এবং সেই মসজিদ নামাজও হতে পারে। আর যদি হয় মসজিদের পশ্চিম পাশে হয়, তবুও যদি ওয়ালের পরে আলাদা, মানে মসজিদের ওয়ালের ভিতরে না হয়, মানে ওয়ালের বাইরে হয়, তাহলেও নামাজ হয়ে যাবে। আর যদি ওয়ালের ভিতর হয় তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়া উচিত হবে না। শরীফ শেখ জানতে চেয়েছেন বিবাহের ক্ষেত্রে দিনী মেয়ে বোঝার উপায় কি। সর্বপ্রথম বিষয় হলো তিনি নামাজ পড়েন কিনা, পর্দা করেন কিনা, কোরআন কারীম এবং হাদিস অর্থসহ বুঝে পড়েন কিনা, চর্চা করেন কিনা, এলেম আছে কিনা, তার কোরআন হাদিস সম্পর্কে নলেজ আছে কিনা। আর দ্বিতীয়ত হলো তার দুনিয়াবি চাহিদা তার ভিতরে কেমন আছে না আছে সে বিষয়গুলো, তার লাইফ স্টাইল কি, তার বন্ধুবান্ধব কি, কাদের সাথে তিনি চলাফেরা করেন, তাদের মধ্যে দিনদারিতা কতটুকু আছে, এই বিষয়গুলো বড় জিনিস। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন আলমার ও আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, মানুষ তার বন্ধুর যে দিন বা ধর্ম এটাকে ফলো করে থাকে। অতএব তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কার সাথে চলাফেরা করা, উঠা বসা করে সেটা তোমরা দেখবে, তাহলে বুঝবে তার দিনদারিটা তার মতো। অতএব আপনি কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে হলে তার সার্কেল দেখার চেষ্টা করবেন, তিনি কাদের সাথে চলাফেরা করেন, কাদের সাথে উঠা বসা করেন, এবং তার উপরে নির্ভর করে আপনি ডিসিশন নিতে পারবেন যে লোকটা কতখানি দিনদার বা দিনদারি তার ভিতরে নাই। ফাতেমা মারিয়াম জানতে চেয়েছেন জাকাতের টাকা কি এখন দেওয়া যাবে। হ্যাঁ বোন, দেওয়া যাবে। জাকাতের টাকা আপনি অগ্রিম দিতে পারবেন। তাহলে জাকাতের টাকা আপনি অগ্রিম দিতে পারবেন, কারণ রমজান মাসে জাকাত হবে। এখন বিশেষ মুহূর্তে মানুষ অভাবে আছে, এটা আমি আপনি জাকাত দিতে চাচ্ছেন, দিতে পারবেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমডি মিলন আহমেদ জানতে চেয়েছেন ইমান বৃদ্ধি কিভাবে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম বেশি করে পড়বেন, কোরআনের অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে বেশি পড়বেন। আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর আয়াত বেশি করে পাঠ করা হয় তখন মানুষের ঈমান বৃদ্ধি পায়। অতএব বেশি করে আপনি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করবেন, অর্থ সহকারে বুঝবেন, আল্লাহর নিদর্শনগুলো নিয়ে কল্পনা করবেন, গবেষণা করবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে হবে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, আমরা একটা কথা স্পষ্ট করি, আমি পানি খেয়েছি 2 বার। আপনারা অনেকে দেখছেন আমি বাম হাতে খেয়েছি, আসলে আমি ডান হাতে খেয়েছি। মোবাইল থেকে যখন আমরা লাইভে আসি তখন এমনটি দেখা যায়। এটা মোবাইল থেকে যারা লাইভে আসেন তারা জানেন যে মোবাইল থেকে লাইভে আসলে দেখা হয়ে যায়, মনে হয় যে আমরা বাম হাতে খাচ্ছি। আসলে বাম হাতে খাইনি, আমি ডান হাতে খেয়েছি। অতএব আমার এই হাতটা হলো ডান হাত, এই হাতে খাচ্ছি, কিন্তু আপনাদের কাছে দেখা যাচ্ছে যে আমি বাম হাতে খাচ্ছি। অতএব আপনার কেউ ভুল ধারণা করবেন না। বিশেষ করে মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই, আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন উত্তর আমি দিয়েছি এবং অন্যদেরও উত্তরের মধ্যে আশা করি চলে আসছে। আজিজ মোহাম্মদ জানতে চেয়েছেন রাতে ভালো ঘুম হওয়ার জন্য কি কোনো আমল আছে।
ভাইয়াজ মোহাম্মদ, রাতে ঘুম হওয়ার জন্য বিশেষ কোনো আমল নাই, তবে রাতের অনেকগুলো আমল আছে। সে আমলগুলো সবগুলো করলে ইনশাআল্লাহ বিদিন আপনার ঘুম ভালো হতে পারে। যেমন সূরা বাকারা শেষ 2 আয়াত পাঠ করা, সূরা কাফিরুন বিশেষ করে পাঠ করা, 3 কুল পাঠ করা, তারপরে আয়াতুল কুরসি পাঠ করা, তারপরে আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো 33 এবং শেষটা 34 বার পড়া। এরকম আরও অনেকগুলো আমল আছে। আমরা রাতের আমলগুলো নিয়ে একটা বই করার এবং একটা আলোচনা করার পরিকল্পনা করেছি, কিন্তু আল্লাহ মাফ করুক, আসলে বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা অনেক কাজই করতে পারছি না। আল্লাহ তাআলা আমাদেরকে অবস্থা থেকে উত্তরণের তৌফিক দান করুক। আজিমউদ্দিন ভাই বলেছেন 61 বার প্রশ্ন করেছেন, উত্তর পান নাই। আপনি এটাতে যদি প্রশ্ন করতেন তাহলে তো আপনার উত্তর চলে আসতো। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। বদর বিলাসী পল্লী আইডি থেকে প্রশ্ন করেছেন, বাসায় জুমার নামাজে জামাত করা যাবে কিনা। আমরা বাসায় জুমার নামাজের কথা বলি না বর্তমান পরিস্থিতি বিশেষ করে, কারণ হলো জুমার নামাজের বিকল্প হলো জোহর। আমরা যখন জুমা পড়তে পারবো না মসজিদে, তখন জোহর পড়বো, এটা হলো মূল বিধান। আর দ্বিতীয়ত হলো যে আমরা বাসায় জুমা করলে সেখানে পাশের বাসার লোকজনও আসবেন হয়তো, বা অনেকে গ্যারেজে জামাত করছেন, অনেকে আপনার ছাদে জুমার জামাত করছেন। তো এক্ষেত্রে গ্যাদারিং কিন্তু হয়েই যাচ্ছে, যেটা আমাদের সবার জন্য ক্ষতির হতে পারে, আল্লাহ না করুন। অতএব জুমার জামাত না করে জোহরের নামাজ পড়বেন বর্তমান পরিস্থিতি। ফারহান তাহমিদ জানতে চেয়েছেন, বাসায় জামাতের নামাজের সময় আজান দেওয়ার প্রয়োজন আছে কিনা। এই প্রশ্ন উত্তর একটু আগে দিয়েছি, দরকার নেই আজান দেওয়ার, একামত দিবেন শুধুমাত্র। এরপরে এমডি ইয়াসিন আইডি থেকে যা প্রশ্ন করেছেন, গর্ভাবস্থায় মহিলারা জিনপুরি থেকে বাঁচার জন্য তাবিজ দেওয়া জায়েজ আছে কিনা। না, তাবিজ দিবেন না, কারণ তাবিজ দিয়ে চিকিৎসা করা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নয়। আমাদেরকে চিকিৎসার ব্যাপারে নবী আলাইহিস সালামের যে শিক্ষা সেটা হলো তাবিজ আমরা দেব না, বরং ঝাড়ফুঁক করবো। সূরা ফাতিহা, কোরআন কারীমের কোনো আয়াত পড়ে আপনি ঝাড়ফুঁক করতে পারেন। বিশেষ করে আপনি কি বলে এটাকে, গোটা কোরআনের যে কোনো আয়াত, যে কোনো সূরা আপনি পড়ে করতে পারবেন, ঝাড়ফুঁক করতে পারবেন। আরেকজন প্রশ্ন করেছেন, বাম হাতে পানি পান করেছি। আমি যে বাম হাতে পানি পান করি নাই, দুঃখিত। আপনার মোবাইলে লাইভ করলে সেখানে উল্টা দেখায়, এটা যারা এ বিষয়ে এক্সপার্ট তারা জানেন। আমি ডান হাতেই পান করেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে ইঞ্জিনিয়ার এস রেজা জানতে চেয়েছেন, কালোজিরা তেলে ভেজে খাওয়া কি ঠিক। হ্যাঁ, যে কোনোভাবে খেতে পারেন, আপনার এক্ষেত্রে কোনো বিশেষ নির্দেশনা যে নাই যে এভাবে খাইতে হবে। কালোজিরা এটা সম্পর্কে সহিহ বুখারী হাদিসে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আলাইকুম বিহাদিল হাব্বাতিস সাউদা, তোমরা এই কালো জিরাকে আবশ্যক করে নিবে তোমাদের নিজেদের জন্য, কারণ ফাইন্না ফীহি দাওয়া শিফা মিন কুল্লি দা ইল্লা সাম, কারণ সেখানে সব রোগের ঔষধ রয়েছে কালোজিরার ভিতরে, মৃত্যু ছাড়াও। তো কীভাবে খাবেন তার প্রক্রিয়া হাদিসে বলা হয়নি, আপনি যেভাবে খুশি সেভাবে খেতে পারেন। এরপরে ফেরদাউস ইসলাম জানতে চেয়েছেন, স্বামীকে ভাই বলে ডাকা যাবে কি না। ফেরদাউস ভাই, আপনার প্রশ্নের উত্তর, ফেরদাউস ইসলাম বোন হতে পারেন। আপনার প্রশ্নের উত্তর হলো, স্বামীকে ভাই বলে আপনি নর্মালি ডাকতে পারেন, ইসলামের শরীর দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই। যদি আপনার এই ডাকের ভিতরে বিশেষ কোনো না থাকে, আপনার উদ্দেশ্য না থাকে, আপনি তাকে ভাই কেন বলছেন। নর্মালি যদি আপনি ভাই বলেন, আপনাদের বিবাহ ভেঙে যাবে বা এরকম কোনো সমস্যা নাই। হ্যাঁ, স্বামী যদি তার স্ত্রীকে নিজের কোনো মাহরামের সাথে সাদৃশ্যপূর্ণ মাহরামের সাথে আপনি করেন, কি বলে, তুলনা করেন, তাহলে সেটা ভিন্ন বিষয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি তামান্না জোয়ারদার এই আইডি থেকে প্রশ্ন করা হচ্ছে, কাজা রোজা কি প্রতি মাসে 13, 14, 15 তারিখে রাখা যাবে। হ্যাঁ, মাসে 13, 14, 15 তারিখে তো রোজা রাখা এমনিতেই সুন্নাত, কিন্তু আপনার ওই টাইমে আপনি যদি কাজা রোজা রাখেন কোনো নিষেধ নাই, তবে এই টাইমটা হলো মূলত আমাদের নফল রোজার টাইম। যদি আমরা অন্য টাইমে রেখে এই টাইমে নফল রোজা রাখতে পারি, সেটা হবে সবচাইতে উত্তম। কথা বুঝে আসছে? অতএব 13, 14, 15 তারিখ আমরা নফল রোজা রেখে অন্য সময় কাজা করলে সেটা হবে সবচেয়ে ভালো। স্বামী স্ত্রী বাসা জামাতে নামাজ পড়ার নিয়ম কি একবার জানতে চেয়েছেন। আমাদের এখানে একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। শুধু স্বামী স্ত্রী যদি থাকেন, স্বামীর সামনে দাঁড়াবেন, স্ত্রী পিছনে দাঁড়াবেন, বাস, তাহলেই হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আচ্ছা, এরপরে আসিফ তমাল জানতে চেয়েছেন, মনে ছোট বড় শিরক জাতীয় চিন্তা ভাবনা আসলে কি করণীয়।
দেখুন আসিফ ভাই, আসিফ, ছোট বড় শিরকের চিন্তা আসলে কি করণীয় আমরা একটু আগে উত্তর দিয়েছি, সম্ভবত আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, রিপিট হয়েছে মনে হয়। তারপরে আবদুল্লাহ প্রশ্ন করেছেন, হুজুর এই সময় কোনো বাচ্চা হলে কি সপ্তম দিন আকিকা করব? যে কোনো সময় বাচ্চা হোক না কেন, আচ্ছা, আকিকা সপ্তম দিনে করা হলো সুন্নাত। যদি সপ্তম দিনে আপনি করতে না পারেন তাহলে 14তম দিনে করতে পারেন, আর সেটা না হলে আপনি 21তম দিনেও করতে পারেন, আর এর পরেও অন্য কোনো সময় চাইলেও আপনি করতে পারেন। তবে এই দিনগুলোতে করা হলো বেশি উত্তম এবং সুন্নাহসম্মত, হাদিসে এই দিনগুলোর কথা বলা হয়েছে। আবু নাইম জানতে চেয়েছেন সাহু সেজদা দেওয়ার নিয়ম কি? সাহু সেজদার দেওয়ার দুটি পদ্ধতি আছে এবং এটা নিয়ে বেশ ওলামায়ে কেরামের ভিতরে মতো পার্থক্য আছে। আমরা সংক্ষিপ্ত ভাষণে বিস্তারিত বলছি না, বারবার আমরা একই প্রশ্ন উত্তর অন্যান্য লাইভও দিয়ে থাকি। সালাউদ্দিন মৃদা জানতে চেয়েছেন গর্ভবতী রোজা না রাখলে তার জন্য করণীয় কি? গর্ভবতী অবস্থায় যদি কেউ রোজা না রাখেন তাহলে তার জন্য আপনার যদি তিনি রোজা রাখার কারণে তার শরীরে ক্ষতি হতে পারে অথবা বড় কোনো বিপদে তিনি পড়তে পারেন, এরকম কোনো আশঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি অন্য কোনো সময় রোজা রাখলেও চলবে। যদি ডাক্তার সাহেব তাকে পরামর্শ দেন যে তার জন্য রোজা রাখাটা মুসিবত হবে, তাহলে সেক্ষেত্রে অন্য কোনো সময় রোজা রাখলেও অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে কাজী ইউসুফ পারভেজ জানতে চেয়েছেন স্ত্রীকে কিভাবে নামাজের প্রতি আকৃষ্ট করব যদি সে অমনোযোগী হয়। স্ত্রীকে নামাজের প্রতি আকৃষ্ট স্ত্রীর নামাজকে আকৃষ্ট করার জন্য আপনি তাকে বোঝাবেন, নামাজের গুরুত্ব বোঝাবেন। যদি নামাজের গুরুত্ব তিনি বুঝেন আলহামদুলিল্লাহ, যদি না বুঝেন তাহলে যাকে দিয়ে বোঝানো সম্ভব হবে, যাকে দিয়ে বোঝালে তিনি বুঝবেন, তাহলে লাগবে না থাক, তাহলে তাকে দিয়ে বোঝাবেন আপনি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। জি, এরপরে প্রশ্ন আবু নাইম করেছেন, জনাব সাহু সেজদা দেওয়া নিয়ে বলেছি। সালাউদ্দিন মৃধাজ বলেছি। তাওহিদুল ইসলাম রাজা সালাতুল হাজত কিভাবে আদায় করবো? আসলে সালাতুল হাজত বলতে বিশেষ কোনো সালাতের কথা হাদিসে আলাদা করে বলা হয়নি, তবে আমাদের কোনো প্রয়োজন হলে আল্লাহর কাছে সালাতের মাধ্যমে আমরা সাহায্য চাইব। 2 রাকাত নফল নামাজ হতে পারে পড়ে, সাধারণভাবে অন্য নামাজ যেভাবে পড়ে সেভাবে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইলেই চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণিত হয়েছে যে কানা ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, নবী আলাইহিস সালামের যখন কোনো জীবনে কোনো সমস্যা দেখা দিত তিনি সালাত শুরু করতেন। অতএব এখানে কোনো রাকাত ফিক্স নাই, কোনো দোয়া ফিক্স নাই, কোনো সূরা কিরাত ফিক্স নাই। আপনি যে কোনোভাবে 2 রাকাত নফল নামাজ অথবা 4 রাকাত নফল নামাজ পড়ে 2 রাকাত করে এরপর আল্লাহ সুবহানাহু কাছে সাহায্য চাইবেন, এটাই হবে আপনার সালাতুল হাজত। কিন্তু সালাতুল হাজত বলতে গদবাদা বিশেষ কোনো পদ্ধতি সালাত বিশুদ্ধভাবে কোনো হাদিসে প্রমাণিত নয়। সাইদ হাসান রাজ জানতে চেয়েছেন আত্মহত্যাকারী কোনোদিন জান্নাতে যেতে পারবে কি? ভাই হাসান রাজ, আত্মহত্যাকারী জান্নাতে যেতে পারবে। আত্মহত্যাকারীকে চির জাহান্নামী বা ঈমান থেকে খারিজ হয়ে যায় এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার অপরাধের কারণে তিনি জাহান্নামে যাবেন এটুকু হাদিসে বলা হয়েছে। আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তার নির্দিষ্ট শাস্তি ভোগ করার পরে যদি ঈমান নিয়ে তিনি মৃত্যুবরণ করে থাকেন তাকে আল্লাহ তাআলা মাফও করতে পারেন এবং সেই সম্ভাবনাও তার আছে, তিনি মাফ পেতেও পারেন। এরপরে জামান তালুকদার জানতেছেন ভিতরে তাহাজ্জুদের নামাজ কোনটি আগে পড়বো? অবশ্যই তাহাজ্জুদের নামাজ আগে পড়বেন, কারণ নবী আলাইহিস সালাম বলেছেন এই যে আলু আখিরা সালাতুকুম বিল-লাইল, ভিতরে তোমাদের রাতের শেষ নামাজ হিসাবে আদায় করবে যেটা, সেটা হলো ভিতরের নামাজ। এরপরে কাজী এম ইউসুফ তো দিয়েছি আপনার। রাফিজা তাবাসসুম জেনিয়া আপনি জানতে চেয়েছেন মেয়েদের চাকরি করা কতটুকু জায়েজ আছে, বিষয়ে কিছু বলুন। তারা যদি সম্পূর্ণ পর্দাপোশীদের সাথে চাকরি করতে পারেন, সম্পূর্ণ ফিতনা থেকে মুক্ত থেকে চাকরি করতে পারেন, এরকম যদি ব্যবস্থা থাকে তাহলে তারা চাকরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি তারা নিজেরা ফিতনা পতিত হতে পারেন, তাদের দেখে অন্য কেউ ফিতনা পতিত হতে পারে, পর্দার সাথে চাকরি করতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য চাকরি করা জায়েজ নাই। দিলাফরুজ জানতে চেয়েছেন আমার বাবা কয়েক মাস আগে মারা গেছেন, তাকে নিয়ে বিভিন্ন স্বপ্ন দেখি, এসবের কি বিশেষ কোনো অর্থ? আপনি স্বপ্ন দেখেন, স্বপ্নের অর্থ থাকতে পারে আবার অর্থহীন হতে পারে। আপনি যদি নিছক তাকে নিয়ে জল্পনা কল্পনা করেন এবং সেখান থেকে জল্পনা কল্পনা করার কারণে মানুষ স্বপ্নে দেখে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটার বিশেষ কোনো অর্থ আছে বলা যাবে না, বরং এটাকে আদগাস ও আহলাম বলা হয়ে থাকে হাদিসের ভাষায়, অর্থাৎ কোরআনের ভাষায়। অর্থাৎ আপনি এটা
অনেকটা বলতে পারেন আপনি অর্থহীন স্বপ্ন। আর যদি আপনি এর বাইরে কি বলে এটাকে, যদি অন্য কোনো স্বপ্ন দেখেন তাহলে সেক্ষেত্রে দেখতে হবে সেই স্বপ্নের ব্যাখ্যাটা কি। সেই স্বপ্নের ব্যাখ্যা আপনি কি স্বপ্ন দেখেছেন এটার উপর নির্ভর করবে স্বপ্নের ব্যাখ্যাটা আমরা বলতে পারবো, যদি আপনি কি স্বপ্ন দেখেছেন এটা বলতে পারতেন তাহলে। এরপরে শরীফ সরকার জানতে চেয়েছেন তারাবির নামাজ কিভাবে পড়বো এখন, তো লকডাউন, আল্লাহ তালা আমাদেরকে রহম করুন। আমরা জানি না যে পরিস্থিতি কোন দিকে যায়, যদি আল্লাহ তালা স্বাভাবিক করেন তাহলে আমরা যথানিয়মে মসজিদে আদায় করবো, আর আল্লাহ না করুন যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে বাসা বাড়িতে আমরা নিজেরা জামাত করি বা একাকি যেভাবে সুযোগ হয় আমরা পড়ে নেব তারাবির নামাজ। আল্লাহ তালা আমাদের প্রতি রহম করুন, আমাদের ভুল ত্রুটি আল্লাহ তালা মাফ করুন এবং পরিস্থিতি আল্লাহ তালা স্বাভাবিক করে দিন। এরপরে এমডি রেজওয়ান হুসাইন ভুঁইয়া জানতে চেয়েছেন প্রস্রাব করে পানি না নিয়ে টয়লেট পেপার দিয়ে ইস্তিনজা করলে কি কোনো সমস্যা আছে? হয়ে যাবে, এভাবে পবিত্রতা আদায় হয়ে যাবে, কিন্তু পানি থাকতে পানি দিয়েই পবিত্রতা অর্জন করতে হবে, এটাই হলো সলিড পদ্ধতি এবং অগ্রাধিকার পাওয়ার যোগ্য। আর কখনো কখনো দুইটা দিয়েও করা যেতে পারে, বিভিন্ন হাদিসে দুইটা দিয়ে করার কথাও রয়েছে। আসমা আল এস এম আল আমিন আপনি জানতে চেয়েছেন গর্ভবতী অবস্থায় রোজা রেখে বমি করলে রোজার কি কোনো ক্ষতি হবে? বমি যদি ইচ্ছাকৃত না করে অল্প স্বল্প বমি হয় তাহলে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নীলা এই আইডি থেকে প্রশ্ন করেছেন ধৈর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা। ধৈর্য বৃদ্ধির জন্য বিশেষ কোনো আমল নাই, তবে ধৈর্যশীল মানুষদের সাথে উঠা বসা করলে, তাদের কাছে থাকলে, তাদের সান্নিধ্যে থাকলে সাধারণত মানুষের মধ্যে ধৈর্য আসে। এমডি মোতালেব জানতে চেয়েছেন দান করলে ভিডিও করা যাবে কি না। দান করলে সেটা ভিডিও কেন করবেন আপনার এই উদ্দেশ্যের উপর নির্ভর করবে। যদি আপনি নিজে দান করেন তাহলে ভিডিও কেন করতে যাবেন? যদি এমন হয় যে আপনি ভিডিও করে অন্য কাউকে উৎসাহিত করতে চাচ্ছেন, দেখানো আপনার উদ্দেশ্য নয়, তাহলে সেটা জায়েজ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইনতুদুস সাদাকাতি ফানি'আম্মা হিয়া, যদি তোমরা প্রকাশ্যে সাদকা করো তাহলে সেটা হবে সবচাইতে উত্তম। সেটা কতই না উত্তম প্রকাশ্যে সাদকা করলে, আর যদি তোমরা গোপনে করো তাহলে এটা হবে তোমাদের জন্য সবচাইতে ভালো। অতএব প্রকাশ্যে সাদকাকেও আল্লাহ তাআলা উত্তম বলেছেন আপনি যদি অন্যকে উৎসাহিত করার উদ্দেশ্যে করে থাকেন। আর যদি অন্যের পক্ষ থেকে আপনি সাদকা করেন, অন্যের পক্ষ থেকে, যেমন আমাদের কাছে অনেকে আমানত দেশে আমানতের টাকা আমরা গরিবদেরকে পৌঁছাই, সেটা আমরা ইনিশিয়াল কিছু সাদকার চিত্র তাদেরকে দেখিয়ে আমরা বুঝিয়ে থাকি যে আপনাদের সাদকা কোথায় যাচ্ছে, কিভাবে খরচ করা হচ্ছে। এটা এক প্রকার রিপোর্টিং এবং দায়বদ্ধতা, জবাবদিহিতা। শফিকুল ইসলাম জানতে চেয়েছেন আত্মহত্যাকারীর জন্য দোয়া করা যাবে না। উত্তর দিয়েছি আপনার। বিপি রিপন জানতে চেয়েছেন অনেক সময় ভুলে যায় নামাজের কয় রাকাত পড়লাম, এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে আপনি দেখবেন যে আসলে কয় রাকাত পড়েছেন এটা নিয়ে আপনার যদি ডাউট হয়, সন্দেহ হয়, তাহলে আপনি চেষ্টা করবেন ডিসিশন নেওয়ার যে প্রবল ধারণা কোনটার দিকে হয়। কথার কথা 4 রাকাত এবং 3 রাকাতের মধ্যে যদি আপনি সন্দেহান থাকেন তাহলে আপনি চেষ্টা করবেন এটা বের করার জন্য যে আপনি মাইক বন্ধ হয়ে গেছে, আচ্ছা জি না আমি সরি, মাইক চালু আছে, আমাকে আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে। এরপরে যেটা বলতে চাচ্ছি তা হলো যদি আপনি জানতে মানে কয় রাকাত % নিয়ে সন্দেহ হয়, কথার কথা 3 রাকাত না 4 রাকাত নিয়ে সন্দেহ হয়, তাহলে প্রবল ধারণা কোনটার দিকে মনে হচ্ছে সেটাই ধরে আপনি নামাজ পড়ে ফেলবেন, আর সন্দেহ করার দরকার নেই। আর যদি আপনার মন কোনো দিকেই অগ্রসর না হয়, প্রবল ধারণা সৃষ্টি না হয়, দুইটা নিয়ে আপনি দোয়াশার মধ্যে থাকেন, দোলাচলে থাকেন, তাহলে সেক্ষেত্রে কমটাকে ধরে আপনি নামাজ পড়ে শেষ করবেন, যদি আপনার জীবনে এটা প্রথমবারের মতো হয়। তাহলে সেক্ষেত্রে শেষে সিদ্ধা সৌদিয়া নেবেন। আর যদি আপনার এরকম প্রায় হয় তাহলে চেষ্টা করবেন একইভাবেই আপনি প্রবল ধারণা কোনটার দিকে হয় সেটা ইয়ের জন্য। আর যদি সেটা আপনি না পান, প্রবল ধারণার করতে না পারেন, বরং আপনি কোনোভাবেই আপনি দোলাচল থেকে বের হইতে না পারেন, তাহলে সেক্ষেত্রেও আপনি কমটা ধরে সালাত আদায় করে শেষ করবেন এবং শেষে সিদ্ধা সহ দিয়ে নেবেন। আচ্ছা, এরপরে শারমিন শাম্মী জানতে চেয়েছেন সাহারি খেতে খেতে আজান দিয়ে দিলে রোজা হবে কিনা। আজান দিয়ে দিলে তো রোজা হবে না, আজান দেওয়ার আগে আগে সাহারি খেয়ে শেষ করতে হবে। ইসরাফিল হোসেন জানতেছেন ডিপ্রেশন থেকে বাঁচার উপায় কি। ডিপ্রেশন থেকে বাঁচার উপায় হলো আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর দিকে রুজু হওয়া। আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা অবস্থার সংশোধন করে দিবেন, সময় একরকম থাকে না। এই বিশ্বাসগুলো অন্তরের গভীরে গাঁথতে হবে খুব ভালো করে, তাহলে ইনশাআল্লাহ ডিপ্রেশন থেকে মুক্তি লাভ করা যাবে। মোহাম্মদ ইমরান জানতে চেয়েছেন বাসর রাতে স্বামী এবং স্ত্রী মিলনে নাকি নামাজ পড়তে হয়, কথাটা কতটুকু সত্যি? 2 রাকাত নামাজ পড়ার কথা বলা হয়ে থাকে। 2 রাকাত নামাজ পড়ে তারপরে একে অন্যের কাছাকাছি গেলে সেটা ভালো। আনিকা রুমা জানতে চেয়েছেন কোন আকিদা আমরা গ্রহণ করবো? আনিকা রুমা, আমরা গ্রহণ করব সালাফে সালহিনের আকিদা, যারা ইসলামের পূর্বসূরি, তাদের আকিদা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন লাইয়াসলুহা হাযিহিল উম্মাতি ইল্লা মা সালাহা বিহি আউয়ালুহা, অর্থাৎ এই উম্মতের প্রথম অংশের লোকেরা
যেই বিশ্বাস লালন করে ধারণ করে তারা কল্যাণের অধিকারী হয়েছেন, এই উম্মত শেষ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কল্যাণ অধিকারী হবে না যতক্ষণ পর্যন্ত তারা সেই প্রথম অংশের বিশ্বাসকে ধারণ না করবে, লালন না করবে। অতএব আমাদের সেই জায়গায় ফিরে যেতে হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তারপরে মোহাম্মদ রফিকুল ইসলাম জানতে চেয়েছেন, জর্দা দিয়ে পান খাওয়ার পর নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? মিষ্টি জর্দা ছাড়া অন্যান্য জর্দাগুলো যেহেতু তামাক দিয়ে তৈরি করা হয় আর তামাক নেশাজাতীয় দ্রব্য, অতএব এগুলো খাওয়া জায়েজ হবে না। আর এগুলো খেয়ে আমাদের নামাজ পড়লে নামাজ হবে না এমন কোনো কথা নেই, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, কিন্তু এগুলো খাওয়া উচিত হবে না। এরপরে তুষার শুভ্র আপনি জানতে চেয়েছেন, গরিবের হক মেরে খেলে তার বিরুদ্ধে ইসলামের বিধান কি? গরিবের হক যদি কেউ মেরে খায় তাহলে সেটা তো অত্যন্ত বড় ধরনের গুনাহ। এক তো হলো অন্যের হক মেরে খাওয়া, আবার গরিব অভয় মানুষের হক মেরে খাওয়া, ডবল গুনাহ। অতএব আল্লাহ তাআলা মাফ করুক, যারা এই সমস্ত অপকর্ম করে বেড়াচ্ছে তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। এরকম পরিস্থিতিতেও যারা গরিবদের হক অধিকার মেরে খাচ্ছে, চাল আপনার ত্রাণের চাল ইত্যাদি চুরি করে খাচ্ছে, এরা সন্দেহাতীতভাবে নরাধম এবং পশুর চাইতে অধম। এদের অন্তরগুলো মরে গেছে, আল্লাহর ভয় তাদের অন্তরে বিন্দুমাত্র নাই। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুন। জালালউদ্দিন প্রশ্ন করেছেন, বিবাহে দেনমোহর যদি 3 লাখ টাকা করে ধরে বাকি রাখে, পরবর্তীতে বিবাহ বিচ্ছিন্ন করার সময় 2 লাখ টাকা দিয়ে শেষ করে, এটার বিধান কি? এটা জায়েজ হবে না গুনাহ হবে? স্ত্রী 1 লাখ টাকা পাওনা থেকে যাবেন, তার পাওনা পরিশোধ না করলে সাফ এবং পরিষ্কারভাবে গুনাহগার হবেন এবং আল্লাহর কাছে দায়ী থাকবেন। আব্দুল কাইম ভাই প্রশ্ন করেছেন, এতগুলো প্রশ্ন করেছে উত্তর পাই নাই। আসলে ভাই আপনারা বারবার একটা কথা আমরা বলছি, বোঝার চেষ্টা করুন। 5-7 হাজার মানুষের প্রশ্ন উত্তর দিতে গেলে টানা 3-4 দিন আমাকে কথা বলতে হবে। অতএব আমরা এখানে 100 থেকে 150 প্রশ্ন উত্তর দিতে পারি, আপনারা প্রশ্ন করেন কয়েক হাজার। অতএব আপনার প্রশ্ন উত্তর না আসাটা খুবই স্বাভাবিক। বিধায় আল্লাহর ওয়াস্তে আপনারা এই পরিস্থিতিগুলো বোঝার চেষ্টা করুন। হাজার হাজার প্রশ্ন বৃষ্টির মতো প্রতি সেকেন্ডে কয়েকটা করে প্রশ্ন আসে, আমরা কীভাবে উত্তর দেবো আমাকে বলুন। আমরা চেষ্টা করি যেটা আমাদের নজরে পড়ে যায় সেটা আমরা উত্তর দিই। আপনি শুনতে থাকুন, আপনার প্রশ্নের উত্তর অন্য কারোর মাধ্যমে আপনি জেনে নিতে পারেন। এরপরে SM সাব্বির হোসেন জানতে চেয়েছেন, কাউকে দান করলে যদি মনের ভিতর ভালো লাগে বা খুশি অনুভব হয় তাহলে কি কোনো সমস্যা? না, নিজের মনের ভিতরে আপনি করার পরে ভালো লাগাটা এটা দোষের কিছু নয়, কিন্তু আপনি মানুষ দেখুক আমাকে এই আশা যদি করেন তাহলে সেক্ষেত্রে সেটা খারাপ, বা মানুষের কাছে বলে বেড়ালেন সেটা হলো খারাপ। আর এবাদতের পরে একটু ভালো লাগা কাজ করতেই পারে, সেটা দোষের কিছু নয়, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কাছে শুকর আদায় করলেন আপনি বরং। আচ্ছা, এরপরে হাবিবুল্লাহ বিন মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন, একটা প্রশ্ন করেছেন, টয়লেট করার পর কি ঢিলা করতে হবে? হ্যাঁ, মানে ঢিলা এবং পানি ব্যবহার বা আপনার যে কোনো কিছু দিয়ে টিস্যু ইত্যাদি পরিষ্কার করে তারপর পানি ব্যবহার করলেন, এই দুইটা করলে সবচেয়ে বেশি উত্তম। আর টয়লেট করে কি উজু করতে হবে? টয়লেট করেই উজু করতে হবে কোনো কথা নাই, কিন্তু মুসলমান সর্বাবস্থা উজু অবস্থা থাকতে পারলে ভালো হয়। বিশেষ করে যদি নামাজ পড়েন পরে বা কোরআন স্পর্শ করেন তাহলে তো অবশ্যই আপনাকে উজু করতে হবে। জেরিন হাসান জানতে চেয়েছেন, সূরা কাহাফ পড়ার সময়টা কখন জানালে উপকার হবে? সূরা ফাতিহা, সূরা কাহাফ শুক্রবারে পড়লে কিয়ামতের দিন সেটা তার জন্য নূর বা আলোর কাজ দিবে, এরকম একটা হাদিস পাওয়া যায়। সেই হাদিসের ভিত্তিতে আমরা বলতে পারি সূরা কাহাফ যদি কেউ তিলাওয়াত করেন শুক্রবারের যে কোনো সময় তিলাওয়াত করলে হবে। এমনকি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে তিনি যে কোনো সময়ের ভিতরে সূরা কাহাফ তিলাওয়াত করতে পারবেন। বৃহস্পতিবার সন্ধ্যা সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে যে কোনো সময় উনি সূরা কাহাফ তিলাওয়াত করতে পারবেন। এরপরে মাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, বর্তমান অবস্থায় বাড়িতে জুমার নামাজ পড়ার নিয়ম কি? আমরা বারবার বলে থাকি, জুমার নামাজ মসজিদে যেহেতু পড়া নিষিদ্ধ রয়েছে, অতএব জুমার নামাজের বিকল্প হলো জোহর। আমরা বাড়িতে জোহর নামাজ পড়ব এবং জোহরের নামাজ পড়ার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার মাযহাব অনুযায়ী, তার দৃষ্টিকোণ এবং গবেষণা অনুযায়ী আপনি জুমার নামাজ না পড়তে পারলে বাসায় জোহর নামাজ পড়বেন, সেটা একা একা পড়বেন, আলাদা জামাত করবেন না। যদিও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ অন্যরা অনেকে জামাতের অনুমতি দিয়েছেন অর্থাৎ জোহর পড়লে। তো আমরা জুমার বিকল্প জুমা নয়, বরং জুমার বিকল্প হলো জোহর, আমরা জোহর পড়ে নিব। যদিও আপনার 3 জনের বেশি লোক হলে, 3 জন মিনিমাম লোক হলে তারপরে সেখানে যে কোনো একজন খুতবা দিয়ে জুমা পড়াইলে জামাতের সাথে জুমা আদায় হয়ে যাবে, আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাবেরও ইমাম মাওলানা তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ পাকিস্তানের অনেক বড় আলেম দ্বীন, তিনি সদ্য প্রকাশিত একটা ফতোয়া স্পষ্ট করে লিখেছেন যে আসলে জামাতে বাসায় জুমা পড়ার কোনো নিয়ম ইসলামী শরীয়তে নাই, যার কারণে আমরা জোহর পড়াই হবে সবচেয়ে নিরাপদ। সবচেয়ে আর এর চেয়ে বড় কথা হলো, বর্তমান পরিস্থিতিতে আমরা গ্যাদারিং থেকে মুক্ত থাকতে চাচ্ছি যাতে করে এই রোগটা না ছড়ায়। তাহলে বাসা বাড়িতে আমরা জুমা আদায় করলে তো সেই গ্যাদারিং হয়েই গেল। অতএব আমরা জুমা আদায় না করে যার যার মতো জোহর আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।
এরপরে জোবাইদা আক্তার নিশাদ জানতে চেয়েছেন মেয়েদের দাওয়াতি কাজ কিভাবে করবে। মেয়েদের জন্য সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের বাধা প্রদান করা তেমনিভাবে জরুরি যেমনিভাবে ছেলেদের জন্য জরুরি। তবে মেয়েরা দাওয়াতি কাজ করবেন তাদের বাসা বাড়ির এরিয়ার মধ্যে, গণ্ডির মধ্যে থেকে। তাদের সফরের দূরত্বে যাবেন না, যদি যান তাহলে এটা মাহরাম সাথে নিয়ে যেতে হবে, এবং যেখানে যাবেন সেখানে গিয়ে তার পর্দা সম্পূর্ণভাবে লক্ষ্য করে, মেনটেন করে, নিজের নিরাপত্তা নিশ্চিত করে যদি তিনি করতে পারেন এবং অন্য কেউ তার দ্বারা ফিতনায় পতিত হবে না, এই বিষয়গুলো নিশ্চিত থাকে, তাহলে সেক্ষেত্রে করতে পারেন। সেখানে যদি যুবক ছেলে থাকে এবং তারা ফিতনায় পতিত হতে পারে অথবা নিজে ফিতনায় পতিত হতে পারে, এরকম কোনো কিছু থাকলে সেখানে তার জন্য করা জায়েজ হবে না। তারা যতটুকু জানেন ততটুকু করবেন। ফোনে অনলাইনেও তারা দাওয়াতি কাজ করতে পারেন, তবে অবশ্যই সর্বাবস্থায় ফিতনার সকল দুয়ারকে বন্ধ রেখে এবং কোরআন হাদিস যতটুকু শিখেছেন শুধু ততটুকুর তিনি দাওয়াতি কাজ করতে পারবেন। এরপরে শাহাদাত খান জানতে চেয়েছেন ইসলামে সূচিবায়ু রোগের ক্ষেত্রে বিধান কি। যাদের সূচিবায়ু আছে, ইসলাম এগুলোকে কোনোভাবে প্রশ্রয় না দেওয়ার শিক্ষা দেয়। ইসলাম বলে আমরা কোনো অবস্থাতে আমাদের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণাকে আমরা প্রশ্রয় দিব না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা ভরসা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল অবস্থার পর্যবেক্ষণ করছেন, দেখছেন, বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা থাকবে। শয়তান আমাদেরকে অনেক সময় এই জাতীয় কুমন্ত্রণা অন্তরের ভিতরে ঢুকাই দিয়ে আমাদেরকে আপনার অস্থির করে দেয়, আপনার নার্ভাস করে দেয়, পেরেশান করে, সমনষ্ট করে। বিধায় এগুলোকে পাত্তা দেওয়া যাবে না। এরকম ওয়াসওয়াসা আসলে বাম দিকে থুতু ফেলে 3 বার থুতু ফেলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন, ইনশাআল্লাহ ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। শাহাদাত খান জানতে চেয়েছেন, আচ্ছা আপনার প্রশ্ন তো দিয়েছি। সানাউল্লাহ সানি জানতে চেয়েছেন যুবক যুবতী একে অপরের প্রতি আসক্ত হয়ে প্রেমে লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত আছে, এখন চাচ্ছে বিবাহ আবদ্ধ হতে, কিন্তু তাদের অভয় ফ্যামিলির দিক থেকে বাধাগ্রস্ত। তাদের ভয় হলো ফ্যামিলির দিক থেকে বাধাগ্রস্ত হতে পারে। এমত অবস্থায় প্রেমিককে বাদ দিয়ে বিবাহে আবদ্ধ হওয়ার পদ্ধতি কি? দেখুন, প্রথম কথা হলো যে আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম সম্পর্ক, এখানে কোনো কমিটমেন্টের কোনো ভ্যালু নেই। সবচেয়ে বড় কথা হলো অবৈধ জায়গাতে কমিটমেন্টের, যদি কেউ কমিটমেন্ট করেন প্রতারণা করার উদ্দেশ্যে, তাহলে তো ট্রিপল গুনাহ করলেন তিনি। এক তো গুনাহ করলেন জেনার, আবার কমিটমেন্ট করলেন মিথ্যা, আবার প্রতারণা করলেন, মানে কয়েকটা গুনাহ এখানে হয়ে যাচ্ছে। আর যদি এমন হয় যে আপনারা হারাম সম্পর্কে লিপ্ত আছেন, সেক্ষেত্রে বিবাহ করলে হারাম সম্পর্ক থেকে বেঁচে যাবেন, তাহলে বিবাহ করে ফেলবেন এবং যত দ্রুত সম্ভব তত দ্রুত বিবাহ করে ফেলবেন। এটাই হলো নিষ্কৃতির সবচেয়ে সহজ এবং সরল উপায়। আল্লাহ তাআলা আপনাদেরকে রহম করুন। আর যদি অভিভাবকদেরকে সম্মত করে বিয়ে করে ফেলতে পারেন তাহলে সেটাও একটা ভালো সমাধান। আতিকুর রহমান LLB আপনি প্রশ্ন করেছেন স্বামী স্ত্রীর জামাত করতে চাইলে একামতের বিধান কি হবে। স্বামী একামত দিবেন, তিনি আবার নামাজও পড়াবেন, তিনি একামত দিবেন এবং ইমামতিও করবেন, দুইটাই করবেন, কোনো অসুবিধা হবে না। এরপরে সুমাইয়া আফরোজা বোন আপনি জানতে চেয়েছেন মেয়েরা মাহরাম ছাড়া কত দূর যেতে পারবে, সফরের দূরত্বে যেতে পারবে, সেটাকে 70 বা 75 কিলোমিটারে অনেক ওলামা একরাম সীমানা নির্ধারণ করেছেন। অতএব আপনি এই সফরের দূরত্ব পর্যন্ত গেলে সেখানে আপনার সাথে মাহরাম যেতে হবে, থাকতে হবে। আব্দুল্লাহ আল মাহবুব জানতে চেয়েছেন বেপর্দা মেয়েদের সামনাসামনি আদেশ দেওয়া যাবে কি না। সামনাসামনি আদেশ দেওয়া বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন আমি জানি না, তবে কোনো মেয়ের সাথে কোনো মেয়ের সামনাসামনি হওয়া কোনো ছেলের জন্য এটা তার ফিতনার ভয় যেহেতু আছে, অতএব এটা উচিত নয়। এরপরে মোহাম্মদ নেওয়াজ শরীফ জানতে চেয়েছেন, নেওয়াজ শরীফ তামিম জানতে চেয়েছেন অশ্লীলতা থেকে বাঁচার উপায় কি। অশ্লীলতা থেকে আপনি বাঁচার জন্য যেই জায়গায় অশ্লীলতা হচ্ছে সেই জায়গা থেকে আপনি দূরে সরে আসতে হবে। কথার কথা, আপনি যদি ফেসবুকে অশ্লীলতায় হাবুডুবু খান তাহলে ফেসবুক আপনি অ্যাপসটাকে ডিলিট করে দিতে হবে। আপনি যদি কথার কথা কোনো একটা বিশেষ জায়গায় গেলে অশ্লীলতা হয় সেই জায়গায় আপনি যাবেন না। কোনো একটা লোকের সাথে আপনার পরিচয়ের ভিত্তিতে অশ্লীলতার দিকে আপনি যান, তার সাথে পরিচয় কাট আপ করে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছাকাছি যেও না। কাছাকাছি গেলে মানুষ সাধারণত জিনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, সেজন্য এটা থেকে বেঁচে থাকতে হয়। রাজিয়া সুলতানা জানতে চান জেনা আর দর্শনের শাস্তি কি আলাদা। জেনা এবং দর্শনের শাস্তি, মূল শাস্তি এক, কিন্তু দর্শক যদি বলপূর্বকভাবে কোনো ব্যক্তিকে জেনা করতে বাধ্য করে বা তার সাথে জেনা করে, তাহলে সেক্ষেত্রে আদালত চাইলে সেটাকে ফাসাদ ফিল আরদ বা পৃথিবীতে অশান্তি সৃষ্টি একটা অপরাধ আছে, যেহেতু বলপূর্বক জেনা করলে সেটাও এক ধরনের ফাসাদ ফিল আরদ, এটার অধীনে তিনি ফেলতে পারেন। আর এটা যদি ফেলা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার শাস্তি মৃত্যুদণ্ড।
আর মৃত্যুদণ্ডের মধ্যে বিভিন্ন রকমের মৃত্যুদণ্ড আছে, সেটা অবস্থা পর্যবেক্ষণ করে বিচারক দিবেন। শুলেচুরি মৃত্যুদণ্ড আছে, আরও অনেক জটিলভাবে শাস্তি দেওয়ার কথা বলা আছে, এবং ডান হাত বাম পাও কাটা, বাম হাত ডান পাও কাটা, এরকম শাস্তির কথাও বলা আছে। এরপরে জোবাইদা আক্তার নিশাত জানতে চেয়েছেন জেনারেল লাইনে লেখাপড়া করা কতটুকু গুরুত্বপূর্ণ। দেখুন, দুনিয়াবি ইলম প্রয়োজন আছে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানকে চিকিৎসার জ্ঞান অর্জন করা মুসলমানদের জন্য ফরজে কিফায়া বলেছেন অনেক উলামা ইকরাম, অর্থাৎ কিছু লোক অন্তত শিখতে হবে। অতএব জেনারেল শিক্ষাও প্রয়োজন আছে। নিজেকে যতটুকু সম্ভব গুনাহ থেকে বাঁচিয়ে রেখে এই কাজটি যদি কেউ করেন দিনের স্বার্থে, দিনের খেদমত করার জন্য, মানুষ উপকার করার জন্য, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা নাজায়েজ হবে না। তবে নিজেকে সম্পূর্ণ সব ধরনের হারাম থেকে নিরাপদ রাখার নিশ্চয়তা দিতে হবে বা চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন এমডি মাইনুদ্দিন, আপনি প্রশ্ন করেছেন ডাক্তারদের কমিশন ব্যবসা হালাল হবে কি না। ভাই মাইনুদ্দিন, ডাক্তারদের কমিশন ব্যবসা কোনো অবস্থাতেই জায়েজ নাই। কারণ আমরা জানি যে একজন রোগী তিনি ডাক্তারকে ফি দিয়ে থাকেন, নির্দিষ্ট ওই সময় ডাক্তার কাছ থেকে সার্ভিস নিয়ে থাকেন, সার্ভিসের বিনিময়ে তাকে ফি দিয়ে থাকেন। এই টাইমটাতে রোগীর জন্য কল্যাণ, শুধুমাত্র রোগীর কল্যাণের দিক বিবেচনা করে ফয়সালা করা ডাক্তারের কর্তব্য। সেখানে ডাক্তার যদি অন্য কারোর স্বার্থ রক্ষা করেন এবং করে তার থেকেও টাকা নেন, রোগীর যদি তাতে ক্ষতি নাও হয়, তারপরেও ওই টাইমটাতে তিনি একাধিক ডিউটি করলেন। আপনি কারোর চাকরি করলেন 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করলেন, ওই একই সময় আপনি বসে বসে অন্যের চাকরিও করলেন। আপনার মালিকের ক্ষতি না হলেও এটা অনৈতিক কাজ। ডাক্তারের জন্য কমিশন ব্যবসা, কমিশন বাণিজ্য করা বা কমিশন নেওয়া একইভাবে অনৈতিক কাজ হবে। তিনি এই টাইমটাতে শুধুমাত্র রোগীর জন্য যা কল্যাণের সেই পরামর্শ তিনি দিবেন। এর বাইরে অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো ব্যক্তি থেকে, অন্য কোনো পক্ষ থেকে তিনি যদি কমিশন নেন সেটা জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদের ডাক্তারদেরকে, চিকিৎসকদেরকে হেদায়েত নসিব করুন। আব্দুল্লাহ আল মাহবুব জানতে চেয়েছেন ঘরে ছবি থাকলে নাকি রহমতের ফেরেশতা আসনা বিষয়টা যদি ক্লিয়ার করতেন। হ্যাঁ, ছবি যদি সম্মানজনকভাবে ঝুলানো থাকে, আপনার টাঙানো থাকে, কোনো জায়গায় অ্যাটাচ করা থাকে, তাহলে সেক্ষেত্রে শোকেচে সাজানো থাকে, তাহলে সেক্ষেত্রে রহমতের ফেরেশতা আসবে না। কিন্তু যদি অপমানজনক অবস্থা থাকে, আপনার খাটের নিচে পড়ে আছে বা টাঙ্গের ভিতরে পড়ে আছে বা প্রদর্শিত নাই বা প্রয়োজনে কোনো ছবি ওঠানো হয়েছে, সেগুলোকে হেফাজত রাখা আছে, তো এই টাইপের যদি হয় সেটা ওজরের কারণে সেটা এর আওতার বাইরে হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে যে লানাল্লাহুল লা তাদখুলু মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, অর্থাৎ যে ঘরে কুকুর অথবা আপনার কোনো ছবি আছে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবেন না। এরপরে প্রশ্ন করেছেন কুদ্দুস খান, আপনি জানতে চেয়েছেন বিধর্মী বন্ধুর বিয়েতে যাওয়া এবং খাওয়ার বিধান কি। দেখুন, বিধর্মীর বন্ধুর বিয়েতে আপনি যেতে পারেন, খেতেও পারেন, যদি সেখানে কোনো শিরকের আয়োজন না থাকে। কিন্তু মুশরিক, বিশেষ করে হিন্দুদের কথা যদি আমরা বলি, তাদের বিয়েতে শিরকের আয়োজন থাকে আমরা জানি। অতএব শিরকের আয়োজন থাকলে সেখানে মুসলমানের জন্য যাওয়া জায়েজ হবে না। তাছাড়া সেখানে খাবার পরিবেশন করা হচ্ছে, সেটা হালাল কতটুকু সেটারও আপনি নিশ্চিত না থাকলে সেখানে যাওয়া আপনার জন্য জায়েজ হবে না। এরপরে আমরা ইয়াসিন জানতে চাচ্ছি নামাজের রুকু সিজদা নির্দিষ্ট তাসবিহ ছাড়া আর কোনো দোয়া পাঠ করা যাবে কিনা। নামাজের রুকু সিজদা ছাড়া, রুকু সিজদা নির্দিষ্ট তাসবিহ ছাড়া অন্য কোনো দোয়া আপনি যদি করতে চান করতে পারবেন, বিশেষ করে সিজদা করতে পারবেন। নবী আলাইহিস সালাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু আদ-দুআ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে কাছাকাছি চলে যেতে পারে, বান্দা নিকটে চলে যেতে পারে যখন বান্দা সিজদা থাকে। অতএব আমরা যখন সিজদা থাকি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন দোয়া করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, বিধায় দোয়া করা যাবে। আর আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা বর্ণনামূলক যেগুলো আছে, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এরকম যে কোনো তাসবিহ অথবা তাহমিদ আপনি করতে পারবেন। সুদের টাকা দিয়ে বিজনেস করার কথা জানতে চেয়েছেন। সুদের টাকা দিয়ে বিজনেস করা জায়েজ নাই। সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন এবং আপনার ব্যবসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন। বিধায় আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, এটার ভিত্তিতে একজন মুসলমান সুদের কোনো কারবার করবেন না। তিনি শুধুমাত্র আপনার ব্যবসার মানুষ থেকে লোন নিয়ে তারপরে হালাল টাকা দিয়ে ব্যবসা করার চেষ্টা করবেন। সুদের টাকা নিয়ে ব্যবসা করলে আল্লাহ তাআলা সেই ব্যবসাকে বরকত দিবেন না। দুনিয়াতে বরকত বাহ্যিকভাবে হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে কল্যাণ নিহিত রাখবেন না। এরপরে এমডি নাসিম জানতে চেয়েছেন ফটোগ্রাফি করা কি হারাম।
ফটোগ্রাফি যদি প্রয়োজনের খাতিরে হয়, যতটুকু প্রয়োজন হয় ততটুকু জায়েজ আছে। আর নিষিদ্ধ কোনো কাজে যদি ফটোগ্রাফির কাজ করা হয় সেটা অবশ্যই হারাম হবে। এমনি মিনহাজ জানতেছেন, মসজিদের মাইকে আওয়াজ দিয়ে যদি জামাতের শব্দ শোনা যায় তাহলে বাসায় থেকে সালাত আদায় করা যাবে কি না, বা মসজিদের পিছনে যদি বর্তমান পরিস্থিতি হয় মসজিদে যেতে নিষেধ করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তো আমরা বাধ্য বাসা বাড়িতে নামাজ পড়ার জন্য। অতএব এই অবস্থায় বাসা বাড়িতে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মোহাম্মদ শাকিল জানতে চাইছেন, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে গেলে ভুলে গেলে করণীয় কি? যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যান তাহলে যখন মনে আসবে তখন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু এটা পড়ে নিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। প্রিন্স শিজান জানতে চাইছেন, জমি বন্ধক নেওয়া যাবে কিনা? বন্ধক নেওয়া যাবে, কিন্তু নিয়ে আপনি ওই জমিটা ভোগ করবেন না। আপনি টাকা হাওলাত দিলেন জমি বন্ধক রেখে নিয়ে, তাহলে ওইটা আপনি জমির দলিলটা আপনি রাখলেন, আপনার কাছে জমিটা আপনার দখলে রাখলেন নিরাপত্তার জন্য, সেফটির জন্য। টাকা দিলে জমি ফেরত দিলেন, আর না দিলে সেটা সামাজিকভাবে অন্য দায়িত্বশীলদের মাধ্যমে এটা বিক্রি করে আপনার টাকা আদায় করার উদ্যোগ নিলেন। এটা হলো গ্যারান্টি। অতএব এটা ভোগ করবেন না, যার জমি তিনি নিজেই ভোগ করবেন। তারপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো নিশা আর এফিন, আপনি জানতে চাইছেন কারো বিষয়ে গীবত শুনলে কি গুনাহ হবে? কারোর বিষয়ে যদি আপনি গীবত করেন সেটা যেরকম গুনাহ হবে, যদি গীবত শুনেন সেটাও একইভাবে গুনাহ হবে। বিধায় কোনো মুসলমানের জন্য উচিত নয় গীবত করা। তার উচিত হবে সম্পূর্ণরূপে আপনার গীবত কেউ করতে আসলে তাকে বলা, ভাই আমি গীবত করতে রাজি না। সেক্সুয়াল চিন্তাভাবনা দূর করার উপায় কি এক ভাই জানতে চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছাকাছিও যেও না। এই জন্য সেক্সুয়াল যে সুরসুরি আসে, কথা কোনো লেখা পড়েন আপনি, কোনো খারাপ পেজে আপনি যান, কোনো খারাপ আইডিতে আপনি ঢুকেন, অথবা এই জাতীয় কোনো কাজ করেন যেগুলো আপনার ভিতরে সুরসুরি জাগ্রত করে, তো এগুলো থেকে আপনি বেঁচে থাকবেন। এগুলো থেকে বেঁচে থাকলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি সেক্সুয়াল চিন্তাভাবনা থেকে বেঁচে থাকতে পারবেন। বাইজিদ আহমেদ জানতে চেয়েছেন, আল্লাহ সম্পর্কে কন্টিনিউ খারাপ ধারণা আসে, প্রতিনিয়ত এমন হচ্ছে, এক্ষেত্রে কি করতে পারি? আপনি প্রথমত ইলম অর্জন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানার জন্য ভালো ভালো বইগুলো আপনি জানার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন, এবং কোরআনে কারীম ভালো ভালো তাফসীর সহকারে আপনি অধ্যয়ন করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার ঈমান সুদৃঢ় হবে। দুর্বল ঈমান হলে সেক্ষেত্রে শয়তান মনের ভিতরে এরকম বাজে ওয়াসওয়াসা আনে। আর যদি হঠাৎ করে আসে আবার চলে যায়, এটা নিয়ে আপনার পেরেশান হওয়ার কোনো দরকার নেই। আর কন্টিনিউয়াসলি যদি আসে, একটা হলো কোরআনে কারীম অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করবেন, এবং দ্বিতীয়ত হলো আপনি ভালো ভালো বই পুস্তক যেগুলো আছে, আরিফ আজাদের যে বইগুলো আছে সেগুলো পড়তে পারেন। আরও যে জাতীয় যে সমস্ত বইগুলো আছে সেগুলো পড়বেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মুশফিকুর রহমান মিনারের বইগুলো আছে সেগুলো পড়তে পারেন, আর অনেকের বই আছে সেগুলো পড়বেন ইনশাআল্লাহ। আর এর বাইরে যখনই আপনার ভিতরে এই ওয়াসওয়াসা আসবে, বাম দিকে 3 বার থুতু ফেলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এই দোয়া পড়বেন 3 বার, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হেফাজতে রাখবেন। এরপরে ইয়াহিয়া খান জানতে চেয়েছেন, করোনার জন্য কি দূরত্ব বজায় রেখে জামাতে নামাজ পড়া যাবে? যদি কোথাও জামাতে নামাজ পড়ার ব্যবস্থা থাকে, আমরা ফাঁকা করে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো। আমাদের অনেক ভাইরা এখানে খুব জোরালোভাবে বিরোধিতা করেন। তারা বলেন যে আপনি যা কাতারে ফাঁকা বন্ধ করা ওয়াজিব, অতএব এ ওয়াজিব তরক করবেন না। সম্ভব হলে কাতারের ফাঁকা বন্ধ করে দাঁড়াবেন, আর না হলে জামাতে পড়বেন না। দুটো অপশন আছে, কিন্তু ফাঁকা রাখার কোনো অপশন নাই। তারা বলেন যে কোরআন হাদিসে কোথাও ফাঁকা রেখে নামাজ পড়ার কথা বলা হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে কোরআন হাদিসে কোথাও ফাঁকা রেখে নামাজ পড়ার কথা বলা হয়নি, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে মসজিদের প্রত্যেকটা মুসল্লি আপনার একে অন্যের সাথে পাশে দাঁড়ালে রিস্ক হতে পারে, এরকম কোনো পরিস্থিতি তখন তৈরি হয়নি। বিধায় মৌলিকভাবে একটা নীতি আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন যে মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দিনের ভিতরে তোমাদের জন্য সমস্যা হয় এরকম কোনো বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। সব বিষয়গুলোকে সামনে রাখলে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাআতুম, যতটুকু সম্ভব হয় আল্লাহ তাআলাকে ততটুকু ভয় করো। অতএব জামাতে নামাজ পড়া ওয়াজিব, আবার কাতার মিলিয়ে দাঁড়ানো এটাও ওয়াজিব। কিন্তু আমরা জামাতের ওয়াজিবটা যদি রক্ষা করতে যাই তাহলে দেখা যায় কাতার মিলানোটা আমাদের জন্য রিস্কি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কাতারের মধ্যে ফাঁকা রেখে নামাজ পড়লে জায়েজ হয়ে যাবে, কারণ আদ-দারুরাতু তুবিহুল মাহজুরাত ফিকের একটি মূলনীতি, যে সম্পর্কে কোনো আলেমের কোনো দ্বিমত নেই। অর্থাৎ নিষিদ্ধ কাজগুলো অনেক সময় অনুমোদিত হয়ে যায় প্রয়োজন দেখা দিলে, অর্থাৎ যদি নিরুপায় হয়ে যায় মানুষ সেক্ষেত্রে। অতএব এক্ষেত্রে আমরা ফাঁকা রেখে নামাজ পড়তে পারি। কেউ যদি বলেন যে বিকল্প হলো জামাত না পড়া, আপনার অসুবিধা হলে পড়বেন না, তাহলে তো পুরো মসজিদে জামাতকে অফ করে দিতে হবে। আর পুরো মসজিদকে যদি আমরা অফ করে দিই তাহলে সেক্ষেত্রে তামিরে মাসাজিদ বা মসজিদকে আবাদ করার যে কর্তব্য পুরো মহল্লাবাসীর রয়েছে, সেই কর্তব্য থেকে সবাই আমরা বঞ্চিত হচ্ছি। এই জন্য জামাতে চলবে, কিন্তু নিরাপত্তার জন্য আমরা ফাঁকা রেখে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। সুজন মাহমুদ জানতে চান, পুরুষদের জন্য কি লাল এবং হলুদ পোশাক পরা হারাম? নিষিদ্ধ, হাদিসে নিষেধ আছে, পরবেন না পুরুষরা।
জোবায়ের হাসান জানতে চাইছেন ফেসবুক প্রোফাইলে মানুষের ছবি দেওয়া জায়েজ আছে কিনা? হ্যাঁ, আইডেন্টিফিকেশনের জন্য জায়েজ আছে। এস এম নাবিল জানতে চেয়েছেন আইন বিষয়ে পড়াশোনা করলে কি ইসলামে কোনো বিধিনিষেধ আছে? বাংলাদেশে প্রচলিত আইনের কিছু কিছু ধারা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, সেই জন্য সমস্যা, কিন্তু যেগুলো সাংঘর্ষিক নয় সেগুলো নিয়ে তো অসুবিধা নেই। এমরি নাইম জানতেছেন মোহর কি স্বর্ণ দিলে হবে? হ্যাঁ, স্বর্ণ দিয়ে আদায় করলে আদায় হয়ে যাবে। মুস্তফা কামাল হীরা জানতেছেন কোন আমল করলে ইমান বৃদ্ধি হয়? আমরা এই বিষয়ে উত্তর দিয়েছি এই ভিডিওতে, লাইভে, আজকের লাইভে আছে, দেখে নেবেন মেহরবানি করে। কোরআন কারীম বেশি একটু পড়বেন, অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে। ইমান বৃদ্ধির জন্য অনেক বড় মানে অব্যর্থ একটা আমল, কোরআন বর্ণিত একটা আমল। মুস্তফা কামাল হীরা আপনার উত্তর গেল। এমডি সেলিম জানতেছেন নামাজে উজু ভেঙে গেলে করণীয় কি? নামাজে যদি উজু ভেঙে যায়, যে অবস্থায় উজু ভেঙে গেছে সেখানে চলে যাবেন, যে উজু করে আবার ফিরে আসবেন, এসে আপনি পুনরায় নামাজকে কন্টিনিউ করবেন। নূরে জান্নাত যদি কারোর সাথে কথা না বলে থাকেন, উজু করে এসে আবার যদি 2 রাকাত পরে নামাজ উজু চলে গেছে কথার কথা, তাহলে 3য় রাকাত থেকে আবার আপনি নামাজ পড়া শুরু করবেন এসে। এমডি সেলিম গেল। নূরে জান্নাত আপনার প্রশ্ন উত্তর হলো কবরে পানি ছিটানো জায়েজ কিনা আপনি জানতে চেয়েছেন। কবরে পানি ছিটানো নাজায়েজ নয়, তবে পানি ছিটানোর বিশেষ কোনো ফজিলত নাই। কেন পানি ছিটাতে যাবেন? কবরের উপরে কোনো গাছ থাকলেও সেগুলোর জন্য সতেজ থাকার জন্য পানি ছিটিয়ে দিলেন, সেটা ভিন্ন কথা। এরপরে আল্লাহর হেদায়েত পাওয়া যাবে কিভাবে? আল্লাহর বান্দা আইডি থেকে প্রশ্ন করেছেন। আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন পড়েন অর্থ সহকারে বুঝে আল্লাহর দিকে মনোনিবেশ করে দোয়া করবেন। মোহর কি দিয়ে দিতে হবে? একবার যদি হ্যাঁ, মোহর অবশ্যই দিয়ে দিতে হবে, এটা স্ত্রীর হক, না দিলে গুনাহ হবে। মোহাম্মদ রাসেল জানতে চেয়েছেন, চলে গেল। সাইফুল আক্তার জানতে চেয়েছেন সহিভাবে কোরআন পড়তে না পারলে কি নামাজ হবে? যতটুকু পারেন ততটুকু দিয়ে সালাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, কিন্তু আপনার উচিত হবে কোরআন বিশুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করা। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, আমরা শেষ করতে যাচ্ছি, আর কন্টিনিউ করতে পারবো না যেহেতু 1 ঘন্টা পার হয়ে গেছে। আরও 2-1টা প্রশ্ন উত্তর দিচ্ছি। হোসেন মিলন জানতে তসবিহ পড়া ঠিক, মানে তসবির দানা ব্যবহার করার কথা বলেছেন, এটা বিদআত না। অনেকে বিদআত বলেন, এটাকে বিদআত বলার কোনো কারণ নেই, কারণ এটাতে গোনাকে কেউ সওয়াবের কাজ মনে করে না। তবে হাদিসে আঙ্গুলে করে গণনার কথা বলা হয়েছে, আঙ্গুলে করে যদি গণনা করা হয় তাহলে সেই ক্ষেত্রেগুলো কিয়ামতের দিন জলজল করে জ্বলবে। যদিও সাহাবীদের মধ্যে কেউ কেউ কোনো কোনো বিসি ইত্যাদিকে আপনার তাসবিহতে ব্যবহার করেছেন বলে জানা যায়, অতএব এটা করলে গুনাহ হবে না। চরিত্র ঠিক করার জন্য কি করতে হবে? নাজমুল ইসলাম আশিক জানতে চেয়েছেন চরিত্র ঠিক করার জন্য ভালো চরিত্রবান মানুষের কাছে থাকতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। একটা দোয়া শিক্ষা দিয়েছেন নবী আলাইহিস সালাম, তিরমিজিতে বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনত ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়া লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনত। এই দোয়াটা পড়বেন, অর্থাৎ আল্লাহ আমাকে ভালো চরিত্রের পথ আপনি প্রদর্শন করেন, আর আপনি ছাড়া কেউ সেটা করতে পারে না, আর মন্দ চরিত্র থেকে আপনি আমাকে দূরে রাখুন, কারণ সেটা আপনি ছাড়া আর কেউ সেটা থেকে আমাকে দূরে রাখতে পারেন না। এ হলো মোটামুটি আপনাদের প্রশ্নের উত্তর। প্রিয় দর্শক, আরও অসংখ্য প্রশ্ন আমাদের সামনে রয়েছে। পুরনো পাপের কথা নামাজে মনে পড়লে কি করতে হবে? তারিকুল ইসলাম ভাই জানতে চেয়েছেন। মনকে ওখান থেকে সরিয়ে নেবেন, আল্লাহর আযাবের কথা মনে করে সাথে সাথে সরিয়ে নেবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। প্রিয় দর্শক, আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে, কারণ 1 ঘন্টা পেরিয়ে গেছে, আর অনেকগুলো কাজ আমাদের রয়েছে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখলে আমরা আবারও আপনাদের সাথে কথা বলবো, লাইভে আসব আগামী বৃহস্পতিবার, শুক্রবার, আর মাঝে বুধবারে আমরা যুবকদের জন্য বিশেষ লাইভে আসতে পারি ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। বর্তমানে যে সময় আছে, এই সময়ে শিশুদের জন্য একটা লাইভ আমরা করছিলাম, সেটা এ সপ্তাহে হয়তো আমরা কন্টিনিউ করতে নাও পারি, দেখি সেটা কি করা যায়, আমরা দেখছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। এই পরিস্থিতিতে আবারও আপনাদেরকে বলছি, যারা প্রশ্ন উত্তর পাননি, আল্লাহর ওয়াস্তে আপনারা সবর করুন। অসংখ্য প্রশ্ন আসে যেগুলোর উত্তর আমরা সবগুলো দিতে পারি না। আপনার প্রশ্নটি আমাদের নজরে আসলে তখনই শুধুমাত্র দেওয়া সম্ভব হয়, বিধায় আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আপনাদের প্রশ্ন উত্তর অন্য কারোর কথা থেকে চলে আসতে পারে, সেজন্য পুরোপুরি আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন। মঙ্গলবারে যুবকদের প্রোগ্রাম, বুধবার নয়, মঙ্গলবারে যুবকদের প্রোগ্রাম ইনশাআল্লাহ সেটা আশা করছি এই সপ্তাহে হবে। আর বাচ্চাদের প্রোগ্রাম এই সপ্তাহে নাও হতে পারে, আমাদের বিশেষ কিছু ব্যস্ততার কারণে। আল্লাহ তাআলা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।